السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي عز وارتفع وعلا فامتنع، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، رفع من شاء من عباده ووضع، ووهب ونزع، وضر ونفع، وسن وشرع، وفرق وجمع. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، خير من صلى وصام وخضع، صلى الله عليه وعلى آله وصحبه ومن لسنته متبع. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء، 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن، طوافون عليكم بعضكم على بعض، كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم، كذلك يبين الله لكم آياته والله عليم حكيم. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة، وأن يستعففن خير لهن والله سميع عليم. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم. ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا، فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة، كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ আর তোমাদের যারা বয়স্ক প্রাপ্ত হয়নি সেই শিশুরা, তারা যেন তোমাদের কাছে আসতে তোমাদের অনুমতি গ্রহণ 3 সময় তারা করে। এই 3 সময় হচ্ছে ফজর নামাজের পূর্বে, আর যখন দুপুরে রোদের প্রচণ্ডতায় তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, আর এশার নামাজের পর। এই 3টি তোমাদের পোশাকহীন হওয়ার সময়। এই সময়গুলো ছাড়া অন্য সময়ে প্রবেশ করলে তোমাদের উপর আর তাদের উপর কোনো দোষ নেই। তোমাদের এককে অন্যের কাছে ঘোরাফেরা করতেই হয়। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য হুকুম নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, বড়ই হিকমতওয়ালা। এবং তোমাদের সন্তান সন্ততি বয়প্রাপ্ত হলে, যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, তারাও যেন অনুমতি প্রার্থনা করে তাদের বয়োজ্যেষ্ঠদের মতো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন, বলে দেন, বর্ণনা করেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। আর বৃদ্ধা নারীরা, অতি বৃদ্ধা নারীরা যারা বিয়ের প্রত্যাশা করে না, বিয়ার আশা করে না, তাদের জন্য কোনো দোষ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে, এবং এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
অন্ধের জন্য কোনো দোষ নেই, পঙ্গুর জন্য কোনো দোষ নেই, এবং অসুস্থ রোগাক্রান্তের জন্য কোনো দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্যও কোনো দোষ নেই যে তোমরা খাবার খাবে তোমাদের নিজেদের ঘরে, অথবা তোমাদের পিতাদের ঘরে, অথবা তোমাদের মায়েদের ঘরে, অথবা তোমাদের ভাইদের ঘরে, অথবা তোমাদের বোনদের ঘরে, অথবা তোমাদের চাচাদের ঘরে, অথবা তোমাদের ফুফুদের ঘরে, অথবা তোমাদের মামাদের ঘরে, অথবা তোমাদের খালাদের ঘরে, অথবা সেসব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, যার চাবি তোমাদের মালিকানাধীন, অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমরা একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও, তাতে কোনো দোষ নেই। তবে তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে। আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ অত্যন্ত পবিত্র একটি অভিবাদন স্বরূপ। এভাবে আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। উমসাল্লাহ ইউনিভার্সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে 4টি আয়াত 58, 59, 60 এবং 61 এই 4টি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল এবং অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা ঘরের কিছু আদাব, শিষ্টাচার, নিয়ম, ইসলামী কিছু আখলাক, নীতি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি, পারমিশন নেয়ার যে আদব, এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ঘরের ভিতরের অনুমতি সম্পর্কে। ভাই তার ভাইয়ের রুমে যাওয়ার সময়, ভাই তার বোনের রুমে যাওয়ার সময়, সন্তানেরা বাবা মায়ের রুমে যাওয়ার সময়, ঘরের ভিতরে একজন আরেকজনের রুমে যাওয়ার সময় কী সব আদব রয়েছে, এগুলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। আর এই সূরাতুন নূরেই আল্লাহ তাআলা আরেক ধরনের অনুমতি, পারমিশনের কথা আলোচনা করেছেন, সেটি হচ্ছে বাহিরের মানুষের অনুমতি। একটা হচ্ছে ঘরের ভিতরের অনুমতি, আর আরেকটা হচ্ছে বাহিরের একজন যখন আপনার ঘরে আসবে, এক লোক যখন আরেকজনের ঘরে যায়, সেই ক্ষেত্রে অনুমতি অবশ্যই নিতে হবে। সেটা এই সূরার 27 থেকে 29 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরা কেন নাজিল হয়ে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মুনাফিকরা অপবাদ দিয়েছিল, তার চরিত্র নিয়ে তারা কথা বলেছিল যে নাউযুবিল্লাহ, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে নাকি ত্রুটি রয়েছে। এর প্রতিবাদে আল্লাহ তাআলা এই সূরার আয়াতগুলো নাজিল করলেন, সমাজ থেকে অশ্লীলতা খতম করার জন্য, বেহায়াপনা, নির্লজ্জতা খতম করার জন্য এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো একদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। পাশাপাশি সমাজ থেকে অশ্লীলতা কীভাবে দূর করতে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান এই সূরা নাজিল করেছেন। প্রথম রুকুতে আল্লাহ তাআলা বলেছেন, যারা অশ্লীল কাজ করে, ব্যভিচারে লিপ্ত হয়, ব্যভিচারিণী হোক বা ব্যভিচারী হোক, তাদেরকে 100টি চাবুক মারতে হবে। তো আইনের মাধ্যমে, দণ্ডবিধির মাধ্যমে আল্লাহ তাআলা অশ্লীলতার পথ রুদ্ধ করছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আইন নাজিল করেছেন, কেউ যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয় যে অমুক ব্যক্তি ব্যভিচার করেছেন, আউযুবিল্লাহ, ব্যভিচার করলে 100টি বেত্রাঘাত, আর ব্যভিচার অপবাদ দিলে 80টি বেত্রাঘাত। এই সকল আইনগুলো হচ্ছে ইসলামের আইন। এর মাধ্যমে সমাজ থেকে অশ্লীলতা আল্লাহ তাআলা বন্ধ করতে চান। ইসলামী সমাজ যেন পবিত্র হয়, শালীন হয়, মার্জিত হয়। পাশাপাশি অশ্লীলতা ছড়ানোর এটাও একটি কারণ, মানুষ যখন তার চোখের হেফাজত করে না, চোখের মাধ্যমে প্রথম মানুষ একটা জিনিস দেখে, ভালো লাগে, আকৃষ্ট হয়, তারপর আস্তে আস্তে ওর কাছে যায়, কথা বলে, কথা শুনে ধাপে ধাপে অশ্লীলতার দিকে, ব্যভিচারের দিকে মানুষ, জিনার দিকে মানুষ চলে যায়। এজন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অশ্লীলতার একদিকে আইনগুলো নাজিল করেছেন, শাস্তি নাজিল করেছেন, বলে দিয়েছেন যে চাবুক মারতে হবে। অন্যদিকে ওই পর্যন্ত যেন ঈমানদাররা না যায়, সেজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের চোখ নত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। চোখ নত রাখলে অশ্লীলতার পথ কি হয়? বন্ধ হয়। পাশাপাশি এই অনুমতির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। অনুমতি ছাড়া যখন আপনি এক ঘরে যাবেন, তখন তাদের অনেক গোপন জিনিস আপনার চোখে পড়বে, সেখান থেকে আস্তে আস্তে অশ্লীলতার পথ ওপেন হয়, উন্মুক্ত হয়। এজন্য এই প্রত্যেকটা বিধান একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে।
রয়েছে। সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজকে কিভাবে অশ্লীলতা মুক্ত করা যায়, বেহায়াপনা মুক্ত করা যায়। যখন একটা ঘরে আপনি পারমিশন নিয়ে ঢুকবেন, তখন তাদের গোপন জিনিস আপনার চোখে পড়বে না, তারা প্রস্তুতি নিয়ে আপনাকে পারমিশন দিবে, দরজা খুলবে। এভাবে আল্লাহ তাআলা একটি দেয়াল, একটি প্রাচীর আল্লাহ তাআলা মাঝখানে রাখছেন, ইমানদাররা যেন অশ্লীলতার কাছেও যেতে না পারে। সুবহানাল্লাহ। তো এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঘরের ভিতরের অনুমতির কথা বলেছেন, যে এক ভাই তার ভাইয়ের রুমে, বা সন্তানেরা বাবার রুমে, মায়ের রুমে, বাবা মায়ের রুমে যাওয়ার সময় কিভাবে পারমিশন নিতে হয়। আর এই সূরার 37 থেকে 29 পর্যন্ত সেই 3টা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বাহিরের মানুষ যখন কারো ঘরে যাবে, তখন তো অনুমতি নিতেই হবে, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। হে ইমানদারেরা, ইমানদার হয়ে থাকলে আল্লাহর হুকুম মানতে হবে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তোমরা প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু, পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, প্রথম হচ্ছে অনুমতি নিতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে ওই ঘরওয়ালাকে সালাম করতে হবে। সালাম এবং অনুমতি নিয়ে তারপরে ঘরে যেতে হবে। আর সেই অনুমতি আপনি সর্বোচ্চ 3 বার নেবেন। একবার দরজায় আপনি অনুমতি চাইলেন, কোনো আওয়াজ নেই, দ্বিতীয়বার আবার মারবেন, তৃতীয়বার আপনি এরকম অনুমতি চাইবেন। 3 বার যদি কোনো আওয়াজ না আসে, বা হতে পারে লোক ভিতরে আছে কিন্তু আপনাকে অনুমতি দিতে চাচ্ছে না, সে এখন অপ্রস্তুত, সে এখন ব্যস্ত, মানে আপনি এমন নাসুর বান্দা যে আপনি যাবেন না, তার দরজায় আপনি বসে আছেন, এরকম কিছু মানুষ আছে না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছোটখাটো এই সকল বিধান বলে দিয়েছেন, যাতে করে মুসলমানদের পারস্পরিক যে মহাব্বত, ভালোবাসা, এটা যেন নষ্ট না হয়। আপনি যদি তার দরজায় বসে থাকেন আর সে যদি আপনাকে অনুমতি দিতে না চায়, এতে করে নফরত সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়, এই লোকটা এখান থেকে যায় না কেন, আর আপনিও যাচ্ছেন না। সেজন্য অনুমতি কয়বার চাইবেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث فإن أذن لك وإلا فارجع। অনুমতি সর্বোচ্চ 3 বার চাইবেন। অনুমতি দেয়া হলে যাবেন, অন্যথায় ফিরে যাবেন। আর ফিরে যাওয়ার সময় মনে কষ্ট নিয়ে যাওয়া যাবে না। হতে পারে ভাইয়ের কোনো একটা ব্যস্ততা আছে, বিশ্রামের সময় ডিস্টার্ব হচ্ছে, কোনো একটি কারণ আপনি জানেন না, ভালো একটি ধারণা করবেন, সুধারণা রাখবেন। সেটা বাহিরের লোক হোক বা ঘরের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন যে ঘরের মধ্যেও আপনার অনুমতি নিতে হয়, এই ক্ষেত্রেও 3 বার। বাবা মায়ের রুমে গিয়ে সন্তানেরা 1 বার, 2 বার, 10 বার, 20 বার যেন অনুমতি না চায়, এটা সন্তানদেরকে শেখাতে হবে। এগুলো আদব, সর্বোচ্চ 3 বার। অনুরূপভাবে অনুমতির আদব হচ্ছে সরাসরি দরজার সামনে দাঁড়ানো যাবে না, এক সাইডে দাঁড়াতে হবে, যাতে করে দরজা খোলা মাত্রই ভিতরে আপনার চোখ না পড়ে। হতে পারে এমন জিনিস হচ্ছে আপনার চোখ পড়বে, যেখান থেকে আস্তে আস্তে অশ্লীলতার দিকে মানুষ ধাবিত হবে। এই জন্য এই সকল বিষয় ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। আল বাজ্জারে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تأتوا البيوت من أبوابها, কোন ঘরে গিয়ে তোমরা একবারে দরজার সামনে দাঁড়াইও না, অর্থাৎ দরজা খোলা মাত্র যেন আপনার চোখটা ভিতরে না পড়ে। ولكن إيتوها من جوانبها ثم سلموا, বরং কোন ঘরে যখন তোমরা পারমিশন চাইতে যাবে তখন একটা সাইডে দাঁড়াবে। 3 বার পারমিশন চাইবে, পারমিশন দেওয়া হলে ভিতরে যাবে, অন্যথায় ফিরে যাবে। পারমিশনের আরেকটা আদব বলা হয়েছে, যখন ভিতর থেকে বলা হবে কে, এটাও হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা অনেকে উত্তরে বলি আমি, বলি না, আমি বলা যাবে না, বরং নিজের পরিচয় নাম বলতে হবে, কারণ সবাই তো আমি। তার উদ্দেশ্য হচ্ছে আপনি কে এটা সে জানতে চায়। আপনি যদি বলেন আমি, তাহলে সে তো আপনাকে চিনতে পারলো না, সে আবার জিজ্ঞাসা করবে কে ভাই, আর ভাই আমাকে চিনেন নাই, না চিনি নাই, আপনি কে, বলে ওই যে অনেকদিন হয়ে গেল আপনি আমাকে এখনো চিনতে পারলেন, আপনি শুধু তাকে কী করছেন, ঘোরাচ্ছেন, আর পেরেশানি বাড়াচ্ছেন। এগুলো কিছু মানুষ ফোন করে এগুলো করে, যে ভাই দেখে আমাকে ধরতে পারেন কিনা, না আমাকে তো চিনার কথা না, আমাকে তো আপনি ভুলে গেছেন, দেখে আমাকে ধরতে পারেন কিনা, বলেন দেখে আমি কি, এগুলো বলে বলে আরও ডিস্টার্ব করে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে তিনি অনুমতি চাইলেন। তিনি বলেন ইস্তাআযানতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন কে? হযরত জাবির বলেন ফাকুলতু আনা, আমি বললাম আমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন আনা আনা, আমি আমি, অর্থাৎ এটা তিনি শিখাচ্ছেন, এরকম আমি আমি বলা যাবে না। আমি আমি এটা আবার কোন ধরনের উত্তর? সবাই তো আমি, যেই আসবে সেই তো কি আমি।
কে? আপনি তো এটা বলবেন না যে আপনি বা তারা, সে কি বলবে? আমি। তো এই জন্য সবাই আমি। সে জিজ্ঞাসা করছে কে, আপনার পরিচয় জানার জন্য আপনি বলবেন আমি অমুক, আপনার নামটা বলবেন। এভাবে ইসলাম আমাদেরকে এই সকল আদব শিখিয়েছে। আর অনুমতি ছাড়া কারো ঘরে ভিতরে কি আছে এটা দেখা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। রাস্তায় হাঁটার সময় এভাবে কারো ঘরে যদি জানালা খোলা আছে, দরজা খোলা আছে, এভাবে তাকাতে ইসলাম নিষেধ করেছে। আপনার ঘরে দরজা খোলা, পর্দা আপনি একটু সরিয়েছেন, আপনি কি চান আপনার ঘরে কি আছে অন্য কেউ এসে দেখুক? আপনি যা অপছন্দ করেন অন্যান্যরাও তা অপছন্দ করে। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرئ مسلم أن ينظر إلى جوف بيت حتى يستأذن فإن فعل فقد دخل। কোনো ইমানদার ব্যক্তি মুসলমানের জন্য এটা জায়েজ নয় অনুমতি ছাড়া কারো ঘরের ভিতরের দিকে তাকানো। কেউ যদি কারো ঘরের ভিতরে তাকিয়ে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে তো ঘরে প্রবেশ করে ফেললো, আপনার কি বাকি রইল? আপনি তো ঘরে আপনার শরীরটা আপনি ঢুকান নাই, তো শরীরে ঢুকে আপনি যা দেখতেন আপনি তো শরীরটা বাইরে রেখে আপনি সেটা দেখে ফেললেন। তার গোপন জিনিস যা সে আবৃত রাখতে চেয়েছিল আপনি সেটা দেখে ফেললেন। তো ঘরে কি আছে, ভালো জিনিস না খারাপ জিনিস, মানুষ কি আছে, জিনিসপত্র কি আছে, এগুলো অনুমতি ছাড়া কারো ঘরের ভিতরে তাকানো যাবে না, অনুমতি ছাড়া। এভাবে ইসলাম এই সকল অশ্লীলতার পথ, বেহায়াপনার পথ সব বন্ধ করে দিচ্ছে। এমনকি কেউ যদি অনুমতি ছাড়া কারো ঘরের দিকে তাকায়, ঘরের ভিতরে কি আছে তার চোখ কানা করে দেয়ারও ইসলাম এই বিধানটাও দিয়েছে। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইত্তালা ফি বাইতি কওমিন মিন গায়রি ইযনিহিম হাল্লা লাহুম আন ইয়াফকিউ আইনাহু। কেউ যদি অনুমতি ছাড়া কারো ঘরের দিকে তাকায় তার চোখ কানা করে ফেলার তার কি আছে? অধিকার আছে। তবে নিজের হাতে আইন না নিয়ে এটা আইনের মাধ্যমে করতে হবে। এভাবে অনুমতির এই সকল আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ঘরে যাওয়ার সময় অনুমতি চাওয়া, ঘরের ভিতরে অনুমতি চাওয়া, এমনকি আরও ছোট থেকে ছোট বিষয় ইসলাম আমাদেরকে অনুমতি শিখিয়েছে। দুইজন বসা, তারা দুইজন একান্তে কথা বলছে, এই দুইজনের অনুমতি ছাড়া আপনি সেখানে গিয়ে বসবেন না। হতে পারে তারা একান্ত কিছু কথা বলছে, আপনি একটু দূর থেকে বলবেন যে ভাই আমি কি আসতে পারি? সেটা আলাদা কোনো ঘর নয়, একই ঘরে, একই হলে, একই রুমে তারা এক সাইডে একান্ত কথা বলছে, আপনি তাদের সাথে কথা বলতে চাচ্ছেন, হতে পারে, কিন্তু সেখানে আগে কি নেবেন? পারমিশন নেবেন, অনুমতি নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ এসেছে, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইউফাররিকা বাইনা ইসনাইনি ইল্লা বিইذনিহিমা। মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তানাজা ইসনানি ফালা তাজলিস ইলাইহিমা হাত্তা তাস্তাযিনাহুমা। দুইজন যদি কানাঘুষা করে তাদের অনুমতি ছাড়া তাদের নিকট আপনি যাবেন না, তাদের এখানে গিয়ে আপনি বসবেন না। অনুরূপভাবে দুইজন বসা, তাদের মাঝখানে তাদের অনুমতি ছাড়া আপনি বসতে পারবেন না। একটা হচ্ছে তাদের কাছে যাওয়া, আর আরেকজন হচ্ছে এখানে ধরেন 5টা চেয়ার আছে, এগুলো ছোটোখাটো বিষয়, কিন্তু ইসলামের এই আহকাম আমরা অনেকে জানি না, মানি না, এই জন্য সমস্যার সৃষ্টি হয়। দুইজন পাশাপাশি বসা, আপনি তাদের অনুমতি ছাড়া তাদের মাঝখানে বসবেন না। হতে পারে তারা কোনো একটা উদ্দেশ্যে পাশাপাশি বসেছে, এখন কানাঘুষা করছে না, একান্তে কথা বলছে না, কিন্তু কোনো একটা অন্য কারণ হতে পারে, পারমিশন নেবেন, পারমিশন দিলে তারা বসবে। আর যদি তারা বলে না এই সিটটা আমাদের বুকিং আছে, তখন আপনি অন্য চেয়ারে বসবেন না, আমাকে এখানে বসতে হবে। এতে করে কি হয়? শত্রুতা সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। অনুরূপভাবে 3জন একসাথে বসা, 3জনের মধ্যে 2জন কানাঘুষা করতে পারবে না 3য় জনের পারমিশন ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদ এসেছে, ইযা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা ইসনানি দুনা সালিস ইল্লা বিইذনিহি ফাইন্না যালিকা ইউহজিনু। তোমরা যদি 3জন হও, তা 3জনের মধ্যে 2জন একাএকি কানাঘুষা তোমরা করবে না, কারণ 2জনে যদি কানাঘুষা করে তখন 3য়জন কষ্ট পাবে। আপনারা অন্য বিষয়ে কথা বলছেন, কিন্তু সে কি ভাববে? আমাকে নিয়ে কথা বলছে না, তো সে তারা আমাকেও শোনাতো, তো যদি আমাকে শোনাচ্ছে না তার মানে আমাকে নিয়ে তারা কোনো কথা বলছে। আর হতে পারে তাকে নিয়ে আপনারা বলছেন না, কিন্তু তখন শয়তান সুযোগ পাবে, ওয়াসওয়াসা সুযোগ পাবে, তো এখানে আপনি পারমিশন নেবেন। তো এরকম পারমিশনের, অনুমতি চাওয়ার, ইস্তিদান, ইজাজত চাওয়ার ইসলাম এই সকল বিধান আমাদেরকে শিখিয়েছে, যাতে করে আমাদের সম্পর্কটি সুন্দর থাকে, পারস্পরিক সম্পর্ক আমাদের সৌহার্দ্যপূর্ণ হয়, চমৎকার থাকে। ঘরে প্রবেশ করার সময় অনুমতি চাইবেন আর সালাম করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ফেরেশতারা আসলেন, লম্বা ঘটনা, এসে তারা প্রথমে সালাম করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون তোমার নিকট কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের কাহিনী এসেছে? তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমানদের কাহিনী, অর্থাৎ ফেরেশতাদের কথা? তারা তার নিকট যখন আসলো, এসে প্রথমে সালাম করেছে, তিনিও সালামের জবাব দিয়েছেন। তাহলে আদব হচ্ছে কোনো ঘরে গেলে আগে পারমিশন নিতে হবে, পাশাপাশি কী করতে হবে? সালাম করতে হবে। এই পারমিশন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা বুঝতে। এটা এর মধ্যে অনেক হিকমত আছে, উদ্দেশ্য আছে, তোমাদের অনেক উপকার আছে। এখানে আল্লাহর কোনো লাভ নেই, অনুমতি চাইলে আমাদের লাভ, আমাদের উপকার। সেটা হচ্ছে সে আপনার গোপন জিনিস দেখবে না, আপনিও তার গোপন একান্ত জিনিসগুলো ঘরের কি আছে না আছে এগুলো আপনার চোখে পড়বে না। প্রত্যেক ঘরে কিছু জিনিস মানুষ চাই সবাই দেখুক, যা আমরা বৈঠকখানায় রাখি, মাজলিসে রাখি। মাজলিসের মানুষ সাধারণত গোপন জিনিস রাখে না, কিন্তু তারপরেও এটাও যেন সবাই না দেখে, এর জন্য ঘরের একটা দরজা থাকে, আবার পর্দাও থাকে। এই ব্যবস্থাপনা কেন? যাতে করে বাইরের মানুষ ঘরের জিনিস না দেখে। আবার ঘরের কিছু জিনিস থাকে যেটা মানুষ চায় যে মেহমানরাও না দেখুক, সাধারণ মেহমানরা। এই জিনিসগুলো মানুষ তার বেডরুমে রাখে বা ভিতরের রুমে রাখে। আবার এমন কিছু জিনিস আছে যেটা মানুষ চায় যে আত্মীয় স্বজনরাও না দেখুক, কাছের লোকরাও না দেখুক, সেই জিনিস মানুষ তার বেডরুমে বা বিশেষ রুমে আলাদা আলমিরার ভিতরে রাখে। আর কিছু মেহমান এরকম আছে, ঘরে এসে অনুমতি ছাড়া কী করে? আলমিরা খুলে দেখে। এগুলো অনেক বদ অভ্যাস অনেকের মধ্যে আছে। এগুলো পারমিশন ছাড়া করলে এখান থেকে সন্দেহ সৃষ্টি হয়। আপনি গিয়ে একজনের অনুমতি ছাড়া তার আলমিরা খুললেন, ঘটনাক্রমে তার ওই আলমিরা থেকে 2000 রিয়াল হেরে গেল। এটা আপনি চুরি করেন নাই, এটা আপনি পারমিশন ছাড়া এই আলমিরা খুলেছেন। আলমারি খোলার কারণে সেখান থেকে টাকা যদি হেরে যায়, আপনি এটা চুরি করেন না, কিন্তু সন্দেহ সৃষ্টি হবে কিনা? এজন্য এই সকল ছোটখাটো বিষয় সব ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে এসেছে, ইন্নামা জুইলাল ইস্তিদানু মিন আজলিল বাসার, যে বুখারী মুসলিম এসেছে, অনুমতির এই বিধানটা মূলত হচ্ছে দৃষ্টির কারণে, যাতে করে আপনার দৃষ্টি অনাকাঙ্ক্ষিত কোনো জায়গায় না পড়ে, এর জন্য এই অনুমতির সিস্টেম। এটা হচ্ছে বাহিরের লোকদের বিষয়ে। আর আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ঘরের লোকদের অনুমতি চাওয়ার বিষয়। ঘরে আপনার বাচ্চারা আছে, আপনি আছেন, এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত, তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ আর তোমাদের ছোট বাচ্চারা যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, দিনে রাতে 3টা সময়ের জন্য তারা তোমাদের একান্ত কক্ষে তোমাদের রুমে আসার সময় তারাও যেন অনুমতি নেয়। বড়রা তো নিবেই, এই ছোট বাচ্চারাও যেন অনুমতি নেই। আর দাসীর কথা বলা হয়েছে, দাসীর রীতি এখন নাই, এক সময় ছিল। দাস ছিল, তাদেরকে মার্কেট থেকে কেনা হতো এবং তারা ঘরে থাকতো, সেই রীতি এখন নেই। এখন আছে ছোট বাচ্চাদের কথা। ছোট বাচ্চারাও পর্যন্ত মা বাবার রুমে যাওয়ার সময় পুরা দিন তারা যেতে পারবে, 3টা সময় অনুমতি ছাড়া যেন তারা প্রবেশ না করে। সালাসা মাররাত, 3টা সময়। মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদাউনা থিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, বড় হয় নাই, তোমাদের সেই সকল ছোট ছোট বাচ্চারাও তোমাদের কাছে আসার সময় তারা যেন তোমাদের অনুমতি গ্রহণ করে 3টা সময়। একটা হচ্ছে ফজরের নামাজের আগে, রাত 1টা, 1:30, 12টা রাত্রে। আর আরেকটা হচ্ছে দুপুরের সময়, মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদাউনা থিয়াবাকুম মিনাল যাহিরা, যখন দুপুরে রোদের প্রচণ্ডতায় তোমরা তোমাদের পোশাক খুলে রাখো। খুব বেশি গরম হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে কাপড় কী করে? হালকা করে। বেশি ঠান্ডা হলে মানুষ কাপড় বাড়ায়, আর যত গরম বাড়ে তখন মানুষ কাপড় হালকা করে, আগে উপরে কাপড়টা খুলে। বেশি গরম হলে ভিতরে গেঞ্জিটা মানুষ খুলে ফেলে। তো বেশি মানুষ কাপড় খুলে ফেলে, যত বেশি গরম বাড়তে থাকে। তো একটা হচ্ছে ফজরের আগে, আরেকটা হচ্ছে গরম দুপুরের সময়, আর তৃতীয় সময় হচ্ছে ওমিন বাদি সালাতিল ইশা, ইশার নামাজের পর। এই 3 সময়ে অনুমতি কেন চাইতে হবে? ফজরের আগে, জোহরের পর আর
এশার পর, এই তিনটা সময় কেন অনুমতি চাইতে হবে? আল্লাহ তাআলা আলোচিত এর উদ্দেশ্যটা বলছেন, সালাতু আওরাতিল লাকুম, এই তিনটি তোমাদের পোশাকহীন হওয়ার সময়। এই তিনটা সময় সাধারণত মানুষ তার কাপড় কমাইয়া ফেলে, হয় মানে তার শরীরের কাপড় যতটুকু সম্ভব সে খুলে ফেলে। তো ছোটো বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিগুলো তার সারা জীবন স্মরণ থাকে। অনেকেই বিষয়গুলো হালকা করে দেখে, যে এখনও 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা। বর্তমান সায়েন্স তো বলে যে মায়ের পেটে যে বাচ্চা সেও সব বুঝে, তার অনুভূতি শক্তিটি আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার স্মৃতি, তার মেধা। মা বাবার ঝগড়া যখন হয়, পেটে যে বাচ্চা সেগুলো বুঝে। এই জন্য এই বাচ্চারা ভবিষ্যতে অনেক সময় সন্ত্রাসী হয়, উশৃঙ্খল হয়, কারণ সে মায়ের পেটে যখন ছিল তখন থেকে সবসময় ঝগড়া, মারামারি এগুলো শুনে শুনে সে বড় হয়েছে। শান্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ, সুন্দর পরিবেশ সে পায় নাই, এজন্য সে শান্ত হয় না, সে উশৃঙ্খল হয়েছে। উশৃঙ্খলা সে পছন্দ করে। তো ছোটো ছোটো বাচ্চাদের স্মৃতিগুলো স্মরণ থাকে। আল্লাহ তাআলা এতে বলছেন, এই 3টি সময় যত ছোটো হোক তাকে শেখাতে হবে যে রুমে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে, ফজরের আগে, এশার পর, আর জোহরের পর। কেন? আল্লাহ তাআলা বলেন, সালাতু আওরাতিল লাকুম, এই 3টা সময় হচ্ছে তোমাদের জন্য আওরাত, অর্থাৎ একান্ত তোমাদের সময়। এই 3 সময় ছাড়া আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন, এই সময়গুলো ছাড়া অন্য সময় প্রবেশ করলে তোমাদের উপর আর তাদের উপর কোনো দোষ নেই। আসর পর, মাগরিব পর, সকাল 7টা 8টা সমস্যা নাই, তারা অনুমতি ছাড়া আসতে পারে, কারণ এই সময় সাধারণত মানুষ একটু সতর্ক থাকে, সাবধান থাকে। তখন মানুষ সাধারণত বিছানায় থাকে না, চেয়ারে থাকে, বা স্বাভাবিকভাবে যে কোনো কেউ ঘরের হলেও প্রবেশ করতে পারে। অন্যান্য সময় তারা অনুমতি ছাড়া কেন আসতে পারবে? এই অন্যান্য সময় বাইরের মানুষ আসতে পারবে না অনুমতি ছাড়া। বাইরের কেউ যদি ঘরে আসতে চায় মাগরিব পর, আসর পর, ওই সময় তার কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে 3টি সময় ছাড়া অন্যান্য সময় তারা অনুমতি নিতে পারবে, অনুমতি ছাড়া তারা আসতে পারবে। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ, কারণ এই সকল বাচ্চারা তোমাদের একে অন্যের কাছে তারা ঘোরাফেরা করে, তোমরা তাদের নিকট যাও, তারা তোমাদের নিকট আসে। তখন তারা কত অনুমতি নিবে? ছোটো বাচ্চা একবার আসবে 7টায়, একটু যাবে একটা খেলনা এনে, আবার আসবে 7টা 5-এ, আবার গিয়ে একটু হাত ধুয়ে আবার আসবে 7টা 10-এ। যখন কি 2 মিনিট পর পর সে আপনার পারমিশন নিবে? তাওয়াফুনা আলাইকুম, সে একটা না কি করে তাওয়াফ করে, আজকে এই রুমে, কালকে ওই রুমে, আধা মিনিট পর আরেক রুমে, একটু পর আরেক রুমে। ছোটো বাচ্চা পুরা ঘরে আপনার ঘোরাঘুরি করছে। তো যেহেতু এটা আপনার ঘুমের সময় নয়, বিশ্রামের সময় নয়, আপনার ফ্যামিলির নিকট, স্ত্রীর নিকট একান্তে থাকার সময় নয়, সাধারণ সময়, এই জন্য এই সময় বলা হয়েছে এই ছোটো ছোটো বাচ্চারা অনুমতি না নিলেও চলে। আল্লাহ তাআলা এই বিধানটা বলার পর বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম, এভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে তার আয়াত, বিধান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, এগুলো কত ছোটখাটো বিষয় হতে পারে, আজ আমরা প্রথম এই বিষয়গুলো শুনছি, অথচ এটা কোরআনের বিধান। আমরা যেগুলো আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই সকল বিধান আমরা প্রতিষ্ঠা করতে, যেগুলো আল্লাহর বিধান, এগুলো ফরজ বিধান, এগুলো আল্লাহর হুকুম, আল্লাহর আইন। এটা কোরআন নামক সংবিধানের এক একটা ধারা। আল্লাহ বলেন, এগুলো আমি গুজামিল দিয়ে গোপন রাখি নাই, অস্পষ্টতা আমি রাখি নাই, আমি ইউবাইয়িনুল, আমি বায়ান করেছি এই আয়াতগুলো, এই বিধানগুলো, এই হুকুমগুলো, যাতে করে তোমরা সহজে আমল করতে পারো। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সর্বজ্ঞানী, বড়ই হিকমতওয়ালা। তিনি জানেন কোন কোন বিধানের মাধ্যমে তোমাদের শান্তি, তোমাদের মুক্তি, তোমাদের নিরাপত্তা, তোমাদের সাংসারিক সব ঝামেলা মুক্ত, অশান্তি মুক্ত তোমরা একটা সুন্দর সংসার পাবে, পরিবার পাবে। কিভাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনি বলেন, না এখনো ছোটো বাচ্চার সমস্যা নাই, বড় হলো, এই বাচ্চার কারণে এক সময় আপনার একটা অশান্তি হতে পারে। এজন্য ছোটো ছোটো বাচ্চাদের অনেক বিধান ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। একটা হচ্ছে আপনার রুমে আসার সময় 3টা সময় তার অনুমতি নিতে হবে। আরেকটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে 7 বছর বয়স হলেই তাকে নামাজের হুকুম করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة ل7 واضربوهم عليها ل10 وفرقوا بينهم في المضاجع। বাচ্চার বয়স 7 বছর, নামাজের হুকুম করতে হবে। 10 বছর নামাজ না পড়লে মারতে হবে। আর 10 বছর যখন ছেলেমেয়ে হয়ে যায় তখন তাদের বিছানা কী করে ফেলতে হবে? আলাদা করে ফেলতে হবে। এখনও বালিগ হয় নাই, তারপরেও যে কোনো সময় বালিগ হয়ে যেতে পারে, এই জন্য বলা হয়েছে তাদের বিছানা আলাদা করে ফেলতে হবে। আর অনেক সময় আমরা এগুলো হালকা করে দেখি, এখন ছোটো বাচ্চা 10 বছর 11 বছর। আর বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আপনি প্রবাসে আপনার বাচ্চারা কাদের সাথে চলে, সে অনেক কিছু বুঝে, এটা আপনিও বুঝেন না। আপনি মনে করেন এখনও বাচ্চা, কিন্তু বর্তমান বাচ্চারা সবাই বাচ্চা না,
তারা অনেক কিছু আমরা যখন বাচ্চা ছিলাম আমরা যা বুঝতাম না, তারা এগুলি সব এখন বুঝে ফেলে বর্তমান এই ওপেন দুনিয়া হওয়ার কারণে, ওপেন এই প্রযুক্তির কারণে। এজন্য ইসলামের এই বিধানগুলো আমাদের নিজেদের আমল করতে হবে, আর নিজেদের ফ্যামিলি বাচ্চাদের এই পারিবারিক বৈঠক করে করে এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে, স্ত্রী সন্তানদেরকে শেখাতে হবে। তখন আপনারও শান্তি, তাদেরও শান্তি। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চাদেরকে হুকুম করেন নাই, বাচ্চাদেরকে হুকুম না করে বাচ্চাদের অভিভাবকদেরকে বলছেন। কারণ বাচ্চা তো আর আয়াত বুঝবে না, কোরআন বুঝবে না। আল্লাহ তাআলা বাচ্চার বাবা মাকে বলছেন যে তোমরা যখন তোমাদের ছোট বাচ্চারা তোমাদের নিকট আসবে তখন এই 3টা সময় তাদেরকে অনুমতি নিতে শেখাও। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা বাবা মাদেরকে বলছেন ছোট ছোট বাচ্চাদেরকে ছোট বলে তাদেরকে একেবারে ছেড়ে দিতে নেই, বরং তাদেরকে ইসলামী শিষ্টাচার, আদাব, নিয়ম, নীতি, আখলাক এগুলো তাদেরকে শেখাতে হবে। সুন্নতি যে আমলগুলো আছে, আদবগুলো আছে, খাবারের নিয়ম, সালামের নিয়ম, ঘরে প্রবেশের নিয়ম, কথাবার্তার নিয়ম, আদব কায়দা এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই শেখানোগুলোর মধ্যে একটা হচ্ছে যে বাচ্চাকে শেখাতে হবে তুমি যখন তোমার বাবা মায়ের রুমে যাবে এই 3টা সময় অনুমতি নিতে হবে। এভাবে আমরা যদি কোরআনের মধ্যে দেখি যে লোকমান হাকিম আল্লাহ তাআলা তার উপদেশগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তিনি তার বাচ্চাকে উপদেশ দিয়েছেন। বাচ্চাদেরকে উপদেশ দিতে হয়, বাচ্চাদেরকে শেখাতে হয়। আপনি বাবা হিসেবে যদি আপনি তাকে না শেখান, কে শেখাবে? রাস্তায় তো সে আর বন্ধুদের নিকট ভালো জিনিস শিখবে না। বাবা মা হিসাবে এটি আপনার সন্তানের হক আপনার প্রতি যে আপনি তাকে আদব শিখাবেন, নামাজ শিখাবেন, কথা বলার আদব শিখাবেন, বিনয় শিখাবেন, নম্রতা শিখাবেন, সততা শিখাবেন, আমানতদারি শিখাবেন। বাবা হিসাবে সন্তানকে এগুলো শেখাতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে এসব বিষয়গুলো শিখিয়েছেন, উপদেশ দিয়েছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম তার ছেলেকে তিনি শিখাচ্ছেন, আদব শিখাচ্ছেন। বাবা, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, বিপদ আপদে সবর করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভভরে বিচরণ করো না। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ একটু বিনয়ের সাথে কথা বলো, আওয়াজ বেশি অহংকারের সাথে বড় আওয়াজে কথা বলিও না। এভাবে বাবা হিসাবে বাচ্চাকে এগুলো শিখাতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা তাদের ছেলেদেরকে নামাজ শিখাতেন, রোজাও শিখাতেন। এখনও রোজা ফরজ হয় নাই। বাচ্চার বয়স 6 বছর, 7 বছর, 8 বছর। আস্তে আস্তে তাকে এই সকল ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। বুখারী এবং মুসলিমে এসেছে হযরত রুবাই' বিনতু মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন ওয়া নুসাউইমু সুবিয়ানানা, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতাম, এখনও রোজা তাদের উপর ফরজ হয় নাই। ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, খেলাধুলা দিয়ে আমরা তাদেরকে ভুলিয়ে রাখতাম। বাবা এখন এই মাগরিব হয়ে যাচ্ছে, মাত্র এই 3-4-5 ঘন্টা বাকি আছে, একটু সবর করো, আসর মাগরিব। এভাবে আস্তে আস্তে খেলাধুলা দিয়ে আমরা তাদেরকে ভুলিয়ে রাখতাম। فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار, বাচ্চা যখন বেশি কান্নাকাটি করতো খেলনা দিয়ে আমরা তাকে ভুলিয়ে রাখতাম। এভাবে সিয়ামের প্রশিক্ষণ, সালাতের প্রশিক্ষণ বাচ্চাদেরকে তারা দিতেন। তাহলে বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাবাদেরকে বলছেন, অভিভাবকদেরকে বলছেন যে বাচ্চাদেরকে পারমিশন নিতে শেখাও, অনুমতি নিতে শেখাও। তাহলে বাচ্চাদেরকে অনুমতি শেখাতে হবে, নামাজ শেখাতে হবে, তিলাওয়াত শেখাতে হবে, রোজা শেখাতে হবে, আদব কায়দা এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এটি হচ্ছে বাবার দায়িত্ব। অনুরূপভাবে এই আয়াত থেকে আমরা শিখলাম যে ছোট বাচ্চা ছোট হলেও তাকে কখনো কোনো অবস্থায় তার সামনে যেটা সতর এটা খুলতে নেই, নাভির নিচে আর হাঁটুর উপর কোনো অবস্থায় সে ছোটো। বড়দের সামনে আমরা হাঁটু ঢেকে রাখবো, নাভির নিচটা ঢেকে রাখবো, কিন্তু সে ছোটো বাচ্চা, সে বুঝে না, তাই বলে তার সামনে আপনি কাপড় হাঁটুর উপরে উঠাবেন, এটা নিষেধ। যাতে করে সে না দেখে, এই জন্যই তো এই তিন সময় পারমিশন নিতে বলা হয়েছে। ফজরের আগে, এশার পর আর জোহরের পর পারমিশন বাচ্চা তার বাবা মায়ের রুমে নিতে কেন বলা হয়েছে? যাতে করে হাঁটুর উপর আর নাভির নিচের এই সতরটা সে না দেখে। মানে আপনি যদি লুঙ্গি উঠাতে উঠাতে বা নাভির নিচে নামাতে নামাতে আপনি বলেন সে এখনো ছোটো বাচ্চা, শৈশবকালের অনেক স্মৃতি বাচ্চাদের স্মরণ থাকে সারা জীবন। এই জন্য এই আয়াত থেকে আমরা এই বিষয়টা বুঝেছি যে যেহেতু আল্লাহ তাআলা 3 সময় পারমিশন নিতে বলেছেন, তার মানে এই যত ছোটো বাচ্চা হোক তার সামনে সতর খুলতে নেই। তো প্রথম আয়াতে আল্লাহ তাআলা যারা এখনো বালিগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, বয়প্রাপ্ত হয় নাই, তাদের ক্ষেত্রে বলেছেন যে তারা যেন এই 3 সময় বাবা মায়ের রুমে যাওয়ার সময় পারমিশন নিবে। একটা হচ্ছে এশার পর,
কারণ এই সময় বাবা মা ঘুমাতে যাবে, আর একটা ফজরের আগে, এটাও বিশ্রামের সময়, আর আরেকটা হচ্ছে জোহরের পর। আর বাকি অন্যান্য সময় ছোটো ছোটো বাচ্চারা পারমিশন ছাড়াই বাবা মায়ের রুমে যেতে পারবে। যারা প্রাপ্তবয়স্ক বালিগ হয়ে গেছে বা বালিগ হওয়ার একবারে কাছাকাছি, তাদের বিধান কি? তাদের বিধান আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন, وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাচ্চারা যখন প্রাপ্তবয়স্ক হবে, বালিগ হয়ে যাবে, বয়প্রাপ্ত হয়, তখন তারা যেন অনুমতি নেয়, যেভাবে তাদের আগের লোকরা, অগ্রজরা, বয়োজ্যেষ্ঠরা তাদের আগে অনুমতি নিয়েছিল। যখন তোমাদের বাচ্চারা বড় হয়ে যায়, তখন আগের লোকেরা যেরকম অনুমতি নিত, যুগ যুগ ধরে ইমানদারেরা যেরকম তাফসিরে এসেছে, অর্থাৎ আগের লোক বলতে উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালাম জামানা, ইব্রাহিম আলাইহিস সালাম জামানা, ওই যুগ যুগ ধরে ইমানদারেরা যেরকম তারা অনুমতি নিয়ে প্রবেশ করে, এভাবে তাদেরকে অনুমতি নিতে হবে। অর্থাৎ তাদের জন্য 3 সময় নয়, বরং প্রত্যেকটা সময়, যখনই বাচ্চা যখন বড় হয়ে যায়, বাবা মায়ের রুমে জোহর পর হোক, আসর পর হোক, মাগরিব পর হোক, এশার পর হোক, যে কোনো সময় বাচ্চাকে শেখাতে হবে যে বাহিরের কোনো লোক ঘরে আসার জন্য যেরকম যখনই সে আসুক তার অনুমতি নিতে হয়, ঠিক তেমনইভাবে বাচ্চা যখন বড় হয়ে যায়, তার বাবা মায়ের রুমে আগের বড় লোকদের মতো, আগে যারা বড় ছিল, বালিগ ছিল, তারা যেরকম অনুমতি নেয়, বাবা এখন তোমাকে অনুমতি নিতে হবে, এটা বাচ্চাকে শেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, যখন তোমাদের বাচ্চারা প্রাপ্তবয়স্ক হবে, বালিগ হবে। বালিগ বাচ্চা কখন হয়? দ্বীনের মাসাইল শিখতে কোনো লজ্জা নেই, জানার মধ্যে লজ্জা নেই, জানতে লজ্জা নেই, মূর্খতার মধ্যে লজ্জা। দ্বীনে অনেক ছোটখাটো মাসাইলগুলো আমরা না জেনে সারা জীবন ওই না জানার মধ্যে থাকাটা হচ্ছে আইব, জাহালাত, মূর্খতা। বরং আমাদের এগুলো শিখতে হবে। ছেলেদের বালিগ হওয়ার কিছু আলামত আছে, মেয়েদের বালিগ হওয়ার কিছু আলামত আছে। ছেলেদের বালিগ হওয়ার প্রথম আলামত হচ্ছে স্বপ্নদোষ হওয়া, ঘুমে, বা বীর্যপাত হওয়া। যখনই কোনো বাচ্চার বীর্যপাত হয়ে যায়, সে তখন থেকে বালিগ হয়ে গেছে। এখন থেকে তার নেকি এবং বদ লেখা শুরু হয়ে গেছে। সে কোনো খারাপ কাজ করলে সে শাস্তি পাবে, তার গুনাহ হবে, আর সে নামাজ রোজা ইত্যাদি ভালো কাজ করলে তার নেকি হবে। এর আগে এই ধরনের তার এখনও রিপোর্ট চালু হয় না, আমলনামা শুরু হয় না। যখন কোনো বাচ্চার ঘুমে স্বপ্নদোষ হয় বা সজাগ অবস্থায় যদি তার কখনো বীর্যপাত হয়ে যায়, সে বালিগ হয়ে গেছে। আরেকটা আলামত হচ্ছে লজ্জাস্থানে লোম গজানো বা দাড়ি ওঠা, গোঁফ ওঠা। এর মাধ্যমে বাচ্চা কী হয়ে গেছে? এখন আর সে বাচ্চা নয়, এখন সে বালিগ হয়ে গেছে। ইসলামের দৃষ্টিতে সে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। আরেকটা হচ্ছে কণ্ঠস্বর ভারী হওয়া। ছেলেদের কণ্ঠ যখন তারা বাচ্চা থাকে, তখন তাদের আওয়াজ বাচ্চাদের নরম থাকে, যখন কণ্ঠ আস্তে আস্তে ভারী হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন বুঝতে হবে এখন সে না বালিগ নয়, বরং এখন সে বালিগ হয়ে গেছে। আর মেয়েদের ক্ষেত্রে বালিগ একজন মেয়েকে তখন বলা হয় যখন তার স্বপ্নদোষ হয় বা তার মাসিক যে হাইজ রয়েছে, শরীয়তের পরিবেশে হাইদ বলা হয়, বাংলায় ঋতুস্রাব বলা হয়। মাসিক যে তাদের একটা পিরিয়ড আছে, ওটা যখন থেকে চালু হবে তখন থেকে বুঝতে হবে যে এই মেয়েটি এখন বালিগা হয়ে গেছে। বা ওই মাসিক না আসলেও যদি সে গর্ভধারণ হয়, তার গর্ভে যদি বাচ্চা চলে আসে, তাহলে বুঝতে হবে সে এখন বালিগা হয়ে গেছে। আর আরেকটা আলামত হচ্ছে শরীরের মধ্যে মেয়েলি বিভিন্ন বৈশিষ্ট্য যদি তার মধ্যে দেখা যায়, তাহলে বুঝতে হবে এই মেয়ে এখন সে বালিগা হয়ে গেছে। কোনো ছেলের কোনো আলামত তার মধ্যে এখনও আসে নাই, বা কোনো মেয়ের যে আলামতগুলো বললাম, কোনো আলামত এখনও তার মধ্যে আসে নাই, বয়স হয়ে গেছে 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, এখনও এই যে আলামতগুলো বললাম, ছেলে বা মেয়ে, কোনো আলামত তার মধ্যে দেখা দেয় নাই, তাহলে সে কি এখন বাচ্চা না? যদি কোনো আলামত তার মধ্যে দেখা না যায়, তাহলে যখনই হিজরি আরবি বর্ষ অনুযায়ী 15 বছর হয়ে যায়, তখন ইসলামের দৃষ্টিতে এই বাচ্চা এখন বালিগ হয়ে গেছে। তার স্বপ্নদোষ হোক বা না হোক, তার দাড়ি উঠুক বা না উঠুক, মেয়েদের মাসিক ওই পিরিয়ডটা আসুক বা না আসুক, 15 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের দৃষ্টিতে সে কী হয়ে গেছে? বালিগ হয়ে গেছে। এর দলিল হচ্ছে তিরমিজিতে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, উরিদতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাইশিন ওয়া আনা ইবনু 14। একটি যুদ্ধ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাকে পেশ করা হলো, আমিও জিহাদে যাব একজন সৈনিক হিসাবে। ইবনে উমর বলেন, তখন আমার বয়স মাত্র 14 বছর ছিল। 14 বছর হওয়ার কারণে ফালাম ইয়াকবালনি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই যুদ্ধে কবুল করেন নাই, অ্যাকসেপ্ট করেন না, ফিরিয়ে দিয়েছেন। বাবা তুমি এখনো বাচ্চা, যুদ্ধে জিহাদে রণক্ষেত্রে বড়রা যায়, তার মানে 14 বছর হলে এখনো কি বাচ্চা, এখনো সে বালিগ হয় নাই। ফাউরিদতু আলাইহি মিন কাবিল, পরের বছর আরেকটি যুদ্ধ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাকে পেশ করা হলো। পরের বছর তার বয়স কত হলো? 15 বছর। আগের বছর বয়স 14 বছর, ফিরিয়ে দেওয়া হলো। পরের বছর ওয়া আনা ইবনু 15 ফাকাবিলানি, পরের বছর যখন আমার বয়স 15 বছর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই যুদ্ধে কবুল করলেন, অর্থাৎ অ্যাকসেপ্ট করলেন। তাহলে বোঝা গেল 15 বছর হওয়ার সঙ্গে সঙ্গে একজন ছেলে তাকে বড়দের মতো, সে এখন বড় হয়ে গেছে। যদিও বর্তমান বিশ্বের সিস্টেম হচ্ছে 18 বছর। 18 বছর হলে আপনাকে প্রাপ্তবয়স্ক বলা হয়। 18 বছর হলে আপনি বিবাহ করতে পারবেন, এর আগে এটাকে বাল্য বিবাহ বলা হয়। এগুলো সব মানুষের তৈরি করা আইন। ইসলামের দৃষ্টিতে যখন 15 বছর হয়ে যায় সে বড় হয়ে গেছে। আর এই 15 বছরের আগে আলামতগুলো যখন আলামত দেখা যাবে তখন থেকে সে বালিগ হিসেবে গণ্য হবে। সেটা 11 বছর হোক, 10 বছর হোক, অনেক মেয়েদের 9 বছর হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে একটু দেরি হয়, 12, 13, 11 বছর, মেয়েদের 9 বছরে বালিগা হয়ে যেতে পারে। ইমাম নাফি' বলেন ওয়া হাদাসতু বিহাযাল হাদিস উমর ইবনে আব্দুল আজিজ ফাকালা হাযা হাদ্দু মা বাইনা আস-সগীর ওয়াল কাবীর। এই যে 15 বছরের আগে পরে আমাকে যুদ্ধে 14 বছরে যেতে দেওয়া হয় না, 15 বছর আমাকে যেতে দেওয়া হয়েছে, এই কথাটা আমি যখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বললাম, তিনি বললেন এটা হচ্ছে বড় ছোটর মধ্যে বয়স সীমা। 14 বছর, 15 বছর, 15 বছর এরপর একজন বড় হয়ে যায়, এর আগে একজন ছোট থাকে। যখন কোনো মানুষ বালিগ হয়ে যায় তখন তার কলম চালু হয়। আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন ফেরেশতা লেখক, আমরা যা করি তারা সব নোট করেন। এটা কখন? এই বাচ্চা যখন বালিগ হয় তখন। এর আগে 2 জন ফেরেশতা নোট করেন না, এর আগে বাচ্চার সব মাফ। বাচ্চা যা করে এগুলো যদি ভালো হয় তাহলে সে পুরস্কার পাবে, তবে এভাবে লেখা হয় না। মা বাবা এর সওয়াব পাবেন, কারণ তারা এর কারণ ছিলেন, তারা তাকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, পরিবেশ সৃষ্টি করেছেন, এর জন্য মা বাবা পুরস্কৃত হবেন, বাচ্চা পুরস্কার পাবে, কিন্তু এভাবে লেখা হয় না। আর যখন বালিগ হয়ে যায় তখন তার ভালো এবং বদ, নেকি এবং গুনাহ এগুলো লেখা শুরু হয়। বালিগ হওয়ার পর আর কলম কখনো বন্ধ হয় না, 3টা অবস্থায় বন্ধ হয়। বালিগ হওয়ার পর যখন কোন মানুষ বালিগ হয়ে যায় তার এই কলম, আমলনামা লিখার যে কলম ফেরেশতা লিখতে থাকে, এটা আর কখনো কি হয় না? বন্ধ হয় না। 3টা অবস্থায় বন্ধ হয়। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ এই সকল হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআল কলামু আন সালাস, 3 ব্যক্তির কলম উঠিয়ে নেওয়া হয়, তাদেরকে মারফুউল কলম বলা হয়, তাদের কলম উঠিয়ে নেওয়া হয়, তাদের কোনো ভালো মন্দ কোনো কিছু লেখা হয় না। এক আনিন নাইমি হাত্তা ইয়াস্তায়কিদ, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ওঠা পর্যন্ত। আপনি ঘুমিয়ে গেলেন, আপনার আসর, মাগরিব, এশা চলে গেল, সব মাফ। সুবহানাল্লাহ। তার আজকে থেকে ঘুমাবেন নাকি? ঘুম দূষণীয় নয়, কারণ ঘুমটা মানুষের হাতে নয়। ঘুমের আগে আপনি চেষ্টা করেছেন কিনা, অ্যালার্ম লাগিয়েছেন কিনা, কাউকে বলেছেন কিনা ভাই আপনি আমাকে উঠাবেন। আপনি যদি এগুলো না করেন আর আপনার নামাজ মিস হয়, তাহলে ঘুমের জন্য নয়, ওই ব্যবস্থা না নেওয়ার কারণে, গাফলতির কারণে গুনাহ হবে। আপনি অ্যালার্মও লাগিয়েছেন, আরেকজনকে বললেন, সেও ভুলে গেল, আর আপনার মোবাইল চার্জ শেষ, বন্ধ হয়ে গেল, বা যে কোনো কারণে আপনার অ্যালার্ম হয় নাই। কেন ঘুমালেন? জোর আসর আপনার কেন গেল? আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হবে, কারণ আপনি চেষ্টা করেছেন। তাহলে ঘুম জিনিসটা নিন্দনীয় নয়, মানে ঘুম জিনিসটা দূষণীয় নয়, কিন্তু যে ঘুমের কারণে আপনার নামাজ মিস হলো, ওই ঘুম থেকে ওঠার জন্য আপনি ব্যবস্থা নিয়েছেন কিনা ওটা দেখা হবে। তো বান্দা যদি ঘুমিয়ে যায় তার কলম উঠিয়ে নেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় যদি কেউ কোনো বাচ্চার উপর পড়ে গেল, একবারে 2 দিনের বাচ্চা, 1 সপ্তাহের বাচ্চা, 1 মাসের বাচ্চা, আর ওই বাচ্চা মারা গেল, জানের বদলা জান হত্যা করতে, এই ব্যক্তিকে হত্যা করা হবে না। এটা সে মানে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সে এই বাচ্চাকে হত্যা করে নাই। এভাবে ঘুমন্ত অবস্থায় ভালো হোক খারাপ হোক কলম উঠিয়ে নেওয়া হয়। আরেকটা হচ্ছে ওয়ানিস সগীরি হাত্তা ইয়াকবুর, ছোট বাচ্চা বড় হওয়া পর্যন্ত, সেটা তো বললাম বালিগ বড় হওয়া পর্যন্ত। আরেকটা হচ্ছে ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিল। মাজনুন মানে কি? আপনারা আরব দেশে আসছেন, মাজনুন মানে পাগল। একজন মানুষ সুস্থ ছিল, তার কলম চালু, হঠাৎ সে পাগল হয়ে গেল। তো পাগল যখনই হয় তখন তার কলম উঠিয়ে নেওয়া হয়, আবার তার আকলটা ফিরে আসা পর্যন্ত।
কারণ আপনি যত কাজ করেন এর পুরস্কার এবং শাস্তি আপনাকে দেওয়া হয় কেন? আপনি বুঝে শুনে ওই আকল দিয়ে আপনি কাজটা করছেন, আকল দিয়ে আপনি বুঝেছেন এখন মাগরিবের রক্ত হয়েছে, আমি মসজিদে যাচ্ছি, মাগরিব পড়ার জন্য, ওই যে আপনি ইচ্ছা করলেন, এর জন্য আপনার এই পুরস্কার। জেনে শুনে এক ব্যক্তিকে চুরি করলো, তো এই যে সে চুরিটা করলো, চিন্তাটা করেছে কি দিয়ে? আকল দিয়ে। তো আকল দিয়ে মানুষ চিন্তা করে ভালো কাজ করে বা খারাপ কাজ করে, তো যেহেতু এই পাগলের আকলটা নেই এজন্য তার কলমটা কুটিয়ে নেওয়া হয়। তো আল্লাহ তাআলা বলেন কোনো বাচ্চা যখন ছোট থাকে সে তার মা বাবার রুমে যে কোনো সময় যেতে পারবে, কয়টা সময় ছাড়া? 3টা সময় ছাড়া। এই 3 সময় তাকে পারমিশন নিতে হবে। কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায়, আর বড় বালিগ কখন বলা হয়? এতক্ষণ বললাম এই আলামতগুলো যখন দেখা যাবে তখন বাচ্চা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর যখনই সে তার বাবা মায়ের রুমে যাবে সবসময় পারমিশন নিতে হবে, সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যে কোনো সময় তাকে পারমিশন নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যখন বাচ্চা বড় হয়ে যায়, আগের লোকেরা অনেক দিন যাবত চলে আসছে, তাফসীর বাগাবীতে এসেছে ইয়ানিল্লাযীনা কানু মা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ওই নবীদের যুগ থেকে বড়রা যেরকম অন্য রুমে যাওয়ার সময়, ঘরে যাওয়ার সময় তার পারমিশন নে, তোমার বাচ্চাকে শেখাও যে এটা তোমাকে এই প্রথম বলা হচ্ছে না, বরং এটা ওই হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যুগ যুগ ধরে এই বিধান চলে আসছে, বাবা এখন থেকে তুমিও এই কাজটা করবে। কারণ বাচ্চা যখন মাত্র বড় হয় 12-13 বছর, এই বয়সে অনেক সময় বাচ্চা একটু স্বাধীন থাকতে চায়, আজাদ থাকতে চায়, অনেক সময় বাবা মার কথা শুনতে চায় না এই বয়সে 12, 13, 14, 15 বছর। এই জন্য আল্লাহ বলছে কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেটা তোমাকে প্রথম এই বাধ্য করা হচ্ছে না যে আমি কোনো পারমিশন নেব, উনি তো আমার বাবা, উনি তো আমার মা, বলে না, এটা প্রথম তোমাকে বলা হচ্ছে না, এটা আগের থেকে এই বিধান করে চলে আসতেছে। যখন কেউ বড় হয় এভাবে যে কারো রুমে যাওয়ার সময়, ভাই ভাইয়ের রুমে যাওয়ার সময়, ভাই বোনের রুমে যাওয়ার সময়, এমনকি বাবা মায়ের রুমে যাওয়ার সময় পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। এভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে তার আয়াতগুলো, বিধানগুলো, আহকামগুলো বয়ান করছেন। আল্লাহ তাআলা কোনো বিধান, কোনো হুকুম, কোনো মাসআলা গোপন রাখেন নাই। আমাদের কল্যাণ, আমাদের খাইর, আমাদের ভালাই যত হুকুমের মধ্যে আছে আল্লাহ বলেন ইউবাইয়িন, আমি সব ব্যক্ত করেছি। সুবহানাল্লাহ, আমি সব খুলে খুলে বলে দিয়েছি। এই পারমিশন নেওয়ার মধ্যে কত কল্যাণ আর না নেওয়ার মধ্যে কত অকল্যাণ, এগুলো সামান্য চিন্তা করলে বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন এগুলো, এর মধ্যে কত কল্যাণ আছে, আমি আল্লাহ তাআলা কোনো কিছু গোপন করি নাই, সব কিছু বলে দিলাম। তুমি বুঝতেও পারো, নাও বুঝতে পারো আমার এই বিধানের মধ্যে কী কল্যাণ আছে, কিন্তু এই বিশ্বাস রাখো যে আমি আল্লাহ তাআলা যা বলি, যে হুকুম দেই, এর মধ্যে তোমার কল্যাণ আছে। কারণ আমি না জেনে বলছি না, আমি আল্লাহ হচ্ছে আলিমুন হাকিমুন, আমার ইলম আছে, আমার জ্ঞান আছে, ওই ইলমের আলোকে, ওই জ্ঞানের আলোকে আমি তোমার উপর এই বিধানকে ফরজ করে দিয়েছি। সেটা নামাজ হোক, সেটা পারমিশন হোক, সেটা ইসলামের যে কোনো হুকুম হোক, আল্লাহ তাআলা যা দেন এটা অনর্থক কোনো বিধান নয়, অযথা কোনো হুকুম নয়। আল্লাহ প্রত্যেকটা বিধানের পিছনে হিকমত আছে। হাকিমুন আই ফি তাশরিঈ, আল্লাহ প্রত্যেকটা বিধানের পিছনে কোনো হিকমত আছে, কোনো একটা উদ্দেশ্য আছে। এটা আমি আপনি বুঝতেও পারি, নাও বুঝতে পারি। আমার না বুঝার অর্থ এটা নয় যে কোনো হিকমত নাই, এটা আমার অযোগ্যতা, এটা আমার অজ্ঞতা, কিন্তু অবশ্যই আল্লাহ প্রত্যেক হুকুমের পিছনে কোনো হিকমত আছে, আমার কল্যাণ আছে। আমি কল্যাণটা ধরতেও পারি, নাও ধরতে পারি, বুঝতে পারি, নাও বুঝতে পারি। এই বিধান বলার পর আল্লাহ তাআলা নির্দিষ্ট এক ধরনের, এক শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। সেটা হচ্ছে অতি বৃদ্ধা, অতি বয়স্কা যারা, তাদের রুমে আপনি পারমিশন চাইলেন। একজন মহিলা, বয়স তার 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল। সাধারণত কোনো পুরুষ যখন কোনো মহিলার নিকট যদি কোনো কাজে, কোনো প্রয়োজনে সে যায়, তখন ওই মহিলাকে, বেগানা নারীকে পুরা পর্দা করতে হবে। তাকে পারমিশন দেওয়ার আগে, তার সাথে কথা বলার আগে পুরা পর্দা করতে হবে। এখন যদি এই মহিলাটি অতি বয়স্কা হয়, বৃদ্ধা হয়, তখন তাকেও কি পুরা পর্দা করতে হবে? পারমিশন তার কাছে যখন কেউ যাবে কথা বলার জন্য, একজনের বয়স 70 বছর, 80 বছর, তার হুকুম কি সেটা পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহ فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم। আল্লাহ তাআলা বলেন আর বয়স্কা বৃদ্ধা নারীরা যারা বিয়ের আর আশা করে না, বিয়ের আর প্রত্যাশা করে না, একজনের বয়স 70-80 বছর হয়ে গেল,
তাদের জন্য কোনো দোষ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের উপরের কিছু পোশাক তারা খুলে রাখে, বোরকা বা এই ধরনের উপরের কাপড়টা, ভিতরের না। উপরে যে কাপড় সাধারণত অন্যান্য মহিলারা ঘরের বাইরে যাওয়ার সময় উপরে যে কাপড়টা পরে তাদের শরীর ঢাকার জন্য, যারা অতি বয়স্ক হয়ে যায় তাদের জন্য এটা কোনো দোষের বিষয় নয় যদি তারা উপরে কাপড়টা খুলে ফেলে, কিন্তু এ থেকেও বিরত থাকা উত্তম। বয়স্ক হলেও তার জন্য পুরা পর্দা করা উত্তম। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এই সূরার মাঝে মাঝে আল্লাহ তাআলা পর্দার আয়াত উল্লেখ করেছেন যে একজন নারীকে কিভাবে পর্দা করতে হয় এবং কাদের সামনে সে যেতে পারবে, কাদের সামনে সে যেতে পারবে না, বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। এবং বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত এরকম একটা কাপড় ঢেলে দিতে হবে যাতে করে তার সিনা, তার বুক, তার পুরা শরীরটা দেখা না যায়। অনুরূপভাবে সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেছেন কোন নারীর নিকট যখন কোনো কিছু চাইবে পর্দার পিছন থেকে চাইবে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তো এই যে পর্দার বিধান, এটা কি সবার জন্য? একজন নারী খুব বেশি বয়স্ক হয়ে গেছে তার জন্য কি এমন কড়াকড়ি না একটু শিথিলতা আছে? এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসা, এমন বৃদ্ধা নারী আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা, এমন বৃদ্ধা নারী বিগত যৌবনা মহিলা যার যৌবন বিগত হয়ে গেছে, তার যৌবন শেষ, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এবং সন্তান নেওয়ার যোগ্যতা আর নেই। এই বয়সে সাধারণত মহিলাদের মধ্যে পুরুষদের প্রতি যৌন কামনার যে প্রাকৃতিক আকর্ষণ সেটা শেষ হয়ে যায়। আর তখন না এই বৃদ্ধা যে মহিলা না তারা বিবাহের ইচ্ছা পোষণ করে আর না কোনো পুরুষ তাদের প্রতি কোনো আকর্ষণ থাকে এবং তাদের সাজসজ্জা করার ইচ্ছাও এবং শখ সাধারণত তখন খতম হয়ে যায়। এই সমস্ত নারীদের ক্ষেত্রে পর্দার নির্দেশটা আল্লাহ তাআলা একটু হালকা করেছেন, সুবহানাল্লাহ, একটু সহজ করেছেন, একটু শিথিল করেছেন। আমার আপনার দাদি নানি এই বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আপনি একজন দাদির রুমে যাচ্ছেন, নানির রুমে যাচ্ছেন, আপনার আপন দাদি নানি হলে তো আর কোনো পর্দাই নাই, মানে সম্পর্কে আপনার দাদি নানি হয় ওই বয়সের, তখন ওই বয়স্ক যে মহিলা তাকেও কি পুরা পর্দা করতে হবে? আল্লাহ তাআলা বলছেন না, সে তার উপরের যে মানে বোরকা আছে বা কাপড় সে একটু হালকা করতে পারবে, এত কড়াকড়ি তাদের জন্য নেই। কারণ সাধারণত পর্দার যে উদ্দেশ্য যাতে করে একজন পুরুষ এই মেয়ের প্রতি আকৃষ্ট না হয়, তখন ওই আকর্ষণটা তো খতম হয়ে গেছে, তার যৌবনটা শেষ হয়ে গেছে। ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদা'না সিয়াবাহুন, দেহের বাইরে শরীরের উপরের যে লেবাস, সালোয়ার কামিজের উপর যে চাদরটা থাকে, যে বোরকাটা থাকে, মূল কাপড়টা নয়, উপরে যে কাপড়টা থাকে ওটা যদি তারা খুলে ফেলে তাতে কোনো সমস্যা নেই। সুতরাং এই বয়সে তারা চাদর বা বোরকা খুলে রাখতে হবে, তারা খুলে রাখতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ এখানেও একটা শর্ত দিয়েছেন গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, উপরে কাপড়টা খোলার পর যে কাপড়টা দেখা যাচ্ছে এটাতে যেন সাজসজ্জা না থাকে। উদ্দেশ্য হচ্ছে পর পুরুষ যেন তারা প্রতি আকৃষ্ট না হয়। এখন বয়স 70 বছর কিন্তু এমন কাপড় পরছে বা এমনভাবে সাজগুজ করছে, যুবকরা যদি তার প্রতি আকৃষ্টই থাকে তাহলে এই বিধানটা তখন আর থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বিধানের সাথে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় উল্লেখ করেছেন যে বয়স্ক নারীরা তারা যেহেতু তাদের বয়স হয়ে গেছে, বেশি তাদের জন্য পিড়াপিড়ি করা হয় না, কড়াকড়ি করা একটু হালকা করা হয়েছে, তবে শর্ত হচ্ছে গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তারা যেন সৌন্দর্য, সাজসজ্জা ইত্যাদি প্রকাশ না করে। প্রকাশ করার উদ্দেশ্যে যেন সে তার বোরকাটা না খুলে যে এখন এক সুযোগে সবাই আমার সৌন্দর্য দেখো। অতএব কোনো নারী নিজের যৌন অনুভূতি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও যদি সাজগুজ দ্বারা যৌন কামনা ভাব প্রকাশ করার রোগ তার মধ্যে থাকে, সারা জীবন ছিল বেহায়া, এখন বয়স হয়েছে 70-80 বছর, এখনও তার ওই বদভ্যাস যায় নাই, এখনও তার মধ্যে ওই নির্লজ্জতা রয়ে গেছে, তাহলে তার জন্য পর্দার ব্যাপারে কোনো প্রকার শিথিলতা নাই, কোনো প্রকার এই ধরনের কোনো মানে বিধানটাকে সহজ করা হয় নাই, বরং তাকে পরিপূর্ণ পর্দা করতে হবে। কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, কাপড় কিছুটা সে খুলতে পারবে এই শর্তে যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সুন্দর সুন্দর কাপড় পরলো বা বয়স হয়ে গেছে আপনার 70-80 বছর, এখনও হাঁটার সময় উঁচু জুতা পরে ঠকঠক শব্দ করছে,
পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, তাহলে এই মহিলার মতলব কি নয়, ভালো নয়। তাকেও ফুল পর্দা করতে হবে, কারণ আল্লাহ তাআলা চান মা বোনেরা পরিপূর্ণ যেন পর্দা করে। এখন এই বয়স্কা যে নারী পরিপূর্ণ পর্দা করতে কষ্ট হচ্ছে, এই জন্য বিধানটা সহজ করা হয়েছে। এখন যদি এটার সে অপব্যবহার করে, তাহলে এই শিথিলতা, এই সহজ তার জন্য আর দেয়া হবে না। কিয়ামতের দিন একদল নারী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা নিশ্চিত জাহান্নামে যাবে। সহিহ মুসলিমে এসেছে, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, দুই দল জাহান্নামের, আমি নবীর যুগে এখনো তারা প্রকাশ পায় না, এক যুগে তারা প্রকাশ পাবে, বর্তমান যুগে তারা প্রকাশ পেয়েছে। দুই দলের মধ্যে দ্বিতীয় দল হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। একদল নারী যারা পোশাক পরেও নগ্ন, যারা পোশাক পরেও নগ্ন, নামকে ওয়াস্তে কাপড় পরে, হয় কাপড়টা আটসাট হয় বা হালকা পাতলা হয়, উদ্দেশ্য এই কাপড় পরার উদ্দেশ্য থেকে পর পুরুষকে আকৃষ্ট করা। তো এই মহিলার বয়স যদি 70-80 বছর হয়, কিন্তু সে কাপড়টা সে যদি বলে যে আল্লাহ তাআলা তো বলেছেন কাপড় আমি কি করতে পারবো, হালকা করতে পারবো, খুলতে পারবো, এবং খুলতে খুলতে যদি পর পুরুষকে আকৃষ্ট করার জন্য সেটা করে, তাহলে কোনো শিথিলতা না, বরং এই জাহান্নামের কঠিন শাস্তির কথা রয়েছে। যে একদল নারী শেষ জামানায় আসবে, তারা পোশাক পরেও নগ্ন, উলঙ্গ থাকবে, যারা পর পুরুষকে আকর্ষণকারী ও পর পুরুষের প্রতি আকৃষ্ট। তাদের মাথার চুলের খোপা বক্তি উটের পড়া কুজের মতো হবে। এক ধরনের উট আছে, আপনারা দেখবেন তাদের উপরে কি থাকে, কুচ থাকে, এর মধ্যে যেটা বক্তি উট, বিশেষ একটা উট, এর কুচটা আরেকটু বেশি উঁচা থাকে। তো কিছু নারী দেখবেন তাদের চুল এরকম উঁচা করে রাখে, পর পুরুষকে কি করার জন্য, আকৃষ্ট করার জন্য। একজন মহিলা ঘর থেকে বের হতেই পারে কাজে, বিভিন্ন প্রয়োজনে, কিন্তু যাবে আসবে, পর পুরুষকে আকৃষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা এই শিথিলতা বলার পর বলছেন, তবে হ্যাঁ শুনো, ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন, এই অতি বৃদ্ধা যে মহিলা, সে এই বয়সেও যদি পর্দার ব্যাপারে সে শিথিলতা না করতে চায়, বয়স 80 বছর এখনো পুরা পর্দা করতে যদি সে চায়, এটা তার জন্য বেশি ভালো। কেউ যদি বলে না না আমার জন্য কোনো কষ্ট হচ্ছে না, ওই সারা জীবন যেরকম আমি পর্দা করেছি, এখন আমি একবারে ফুল পরিপূর্ণ পর্দা করতে চাই, আল্লাহ বলেন এটা তো তোমার জন্য আরো অনেক ভালো। সুবহানাল্লাহ, আল্লাহ পক্ষ থেকে বিষয়টা একটু সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি বলে না আমি পরিপূর্ণ পর্দা করতে চাই, এটা হচ্ছে তার ঈমান, তার তাকওয়ার প্রকাশ। ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, যদি কোনো বৃদ্ধা নারী পর্দার ব্যাপারে শৈথিল্য না করে, আগের মতো রীতিমতো বড় চাদর বা বোরকা ব্যবহার করতে থাকে, তাহলে তাদের জন্য সেটাই উত্তম। কেন উত্তম? কারণ নারী জাতিরাই হচ্ছে পুরুষদের চোখে একটা ফিতনা। তো বয়স হলেও আপনারা অনেক খবর পড়েন যে অনেক সময় ছোটো বাচ্চাদের, ছোটো বাচ্চারা পর্যন্ত ধর্ষণ থেকে, আর অতি বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণ থেকে তারা রেহাই পায় না। কারণ বয়স্ক হলেও কিছু কুরুচিপূর্ণ, যাদের রুচি বিকৃত হয়েছে, যাদের মস্তিষ্ক মধ্যে পছন্দ রয়েছে, তারা কে কোন বয়সের সেটাও তারা কি করে না, খেয়াল করে না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, আমি নবী এখান থেকে চলে যাব দুনিয়া থেকে, পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা আমি রেখে যাচ্ছি, তা হচ্ছে নারী জাতি। অধিকাংশ মানুষ গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামে যাবে শুধু এই নারী ফিতনার কারণে। আল্লাহ তাআলা এই বিধান বলার পর বলছেন, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা তোমাদের সব কথা শুনছেন, মনের সব কথা জানেন, তোমাদের সব আমল জানেন। এই নারী সে কাপড়টা হালকা করছে কোন নিয়তে? আল্লাহর বিধান সহজ এই জন্য, আমল করার জন্য, নাকি পর পুরুষকে আকৃষ্ট করার জন্য? সে কোন নিয়তে করছে, নিয়তের খবরকে জানেন। আর আপনি এই মহিলার নিকট যাচ্ছেন বলে তার বয়স তো 70-80 বছর, এখানে তো দোষের কিছু নাই, কিন্তু আপনার মনে মনে এই শয়তানি রয়েছে যে এই সুযোগে মহিলাটা আমি একটু দেখি, বয়স হলেও দেখতে তো কিনা খারাপ না। তাহলে আল্লাহ বলেন, আল্লাহু সামিউন আলিম, তোমার মনের সব অবস্থা আল্লাহ জানেন, সব কথা শুনেন। এই বিধানগুলো বলার পর এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদের আত্মীয়দের পারস্পরিক সম্পর্কের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা বলেছেন। ছেলেদের ঘর, ভাইয়ের ঘর, বোনের ঘর, ফুফুর ঘর, খালার ঘর, চাচার ঘর, মামার ঘর, এই যে আপনজন যারা নিকটাত্মীয়, কার কার ঘরে আপনি অনুমতি ছাড়া যেতে পারবেন বা অনুমতি ছাড়া আপনি সেখানে খেতে পারবেন, এই বিধানটি আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতটি কেন নাজিল হয়েছে, এর শানুন নুজুল
কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, তাফসির ইবনে কাসির, তাফসির বাগাবিতে বেশ কয়টা কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা কেউ কারো মাল অন্যায়ভাবে খাইও না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হে ঈমানদারেরা, কেউ কারো মাল অন্যায়ভাবে খাবে না। এই আয়াত যখন নাজিল হলো তখন কোনো ঈমানদাররা চিন্তা করলেন, আমি যখন একসাথে খেতে বসবো, আমি কখনো কোনো অসুস্থ, অন্ধ, ল্যাংড়ার সাথে একসাথে আমি খেতে বসবো না। কেন? তাদের যুক্তিটা ছিল, আমি যদি এক প্লেটে বসি এক অন্ধের সাথে, সে তো আর দেখতে পাচ্ছে না, হতে পারে আমি তার উপর বেইনসাফি করে ফেলবো, যত গোশত আমি সব খেয়ে ফেললাম, সে তো আর গোশত দেখতেছে না, তরকারিও দেখতেছে না। আর একজন ল্যাংড়া, তার জন্য জায়গা বেশি লাগতে পারে, সে ওই দূর থেকে এসে খেতে খেতে আমি বেশি খেয়ে ফেলতে পারি। আর একজন অসুস্থ, তার রুচি না থাকার কারণে সে কম পাবে, আমি বেশি পাবো। এই চিন্তা করে অনেক ঈমানদার মুত্তাকি যারা ছিলেন তারা বললেন, না, আমরা কখনো কোনো ল্যাংড়া, কোনো অন্ধ, কোনো অসুস্থের সাথে এক প্লেটে খাবো না। তখন আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করেছেন যে, শুনো, কোনো অন্ধের সাথে বা কোনো ল্যাংড়ার সাথে বা কোনো অসুস্থের সাথে একসাথে খাবার মধ্যে কোনো দোষ নেই। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন এই আয়াতটি নাজিল হয়েছে এজন্য, কারণ যারা অন্ধ ছিল, ল্যাংড়া ছিল, তারা মনে করতো আমরা সুস্থদের সাথে না খাই, কারণ খেলেও হতে পারে যারা সুস্থ, যারা চক্ষুষ্মান, তাদের কষ্ট হবে, তারা একটু আমাদেরকে অন্য চোখে দেখছে, তাদের খাবারের রুচিটা নষ্ট হয়ে যেতে পারে। ওই চিন্তা করে যারা ঈমানদার ল্যাংড়া ছিলেন, অন্ধ ছিলেন, অসুস্থ ছিলেন, তারা সুস্থদের সাথে একসাথে এক প্লেটে বসতো না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আবার ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতটি এজন্য নাজিল হয়েছে যে যখন যারা অন্ধ ছিল, ল্যাংড়া ছিল, অসুস্থ ছিল, তারা তাদের আত্মীয়দের ঘরে গিয়ে বলতো, ভাই কোনো খাবার আছে? অনেক সময় আত্মীয়দের নিকট খাবার থাকতো না, তখন তারা আরেকজনের নিকট গিয়ে বলতো যে একজন ল্যাংড়া আছেন বা অসুস্থ আছেন, তার জন্য কোনো খাবার আছে? পরে তারা দেখলো যে আমাদের কারণে এদের কষ্ট হচ্ছে, তখন তারা আর তাদের আত্মীয়দের ঘরে গিয়ে আর কোনো খাবার চাইতো না। তখন আল্লাহ তাআলা বললেন, না, কোনো সমস্যা নেই, নিজেদের লোক, তোমার ভাইয়ের নিকট, চাচার নিকট, ফুফুর নিকট, এরকম এই সব ঘরগুলো নিজেদের ঘর। যে কোনো সময় যদি কোনো ক্ষুধা লাগে, কোনো কষ্টে থাকো, তাহলে তোমার এই নিকট আত্মীয়দের নিকট গিয়ে তুমি খাবার চাইতে পারো। আবার সাঈদ বিন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেছেন আরেকটা ঘটনা, সেটা হচ্ছে মুজাহিদরা যখন জিহাদে যেতেন, তখন তাদের ঘরের চাবি ল্যাংড়া, অন্ধ, অসুস্থ তাদেরকে দিয়ে যেতেন। কারণ যে অসুস্থ সে তো আর জিহাদে যাচ্ছে না, যে ল্যাংড়া সে তো আর জিহাদে যাচ্ছে না, যে অন্ধ সে তো আর জিহাদে, এটা তাদের উযর, শরঈ উযর। তো স্বাভাবিক যে কোনো ঘরে একজন পুরুষ থাকলে অনেক বিষয়াদি থাকে, ঘরের অনেক দরকার পড়তে পারে, তখন তারা ঘরের চাবিটা এই পুরুষকে দিয়ে যেতেন যে আমরা সফরে যাচ্ছি, জিহাদে যাচ্ছি, কোনো কিছু দরকার পড়লে আপনারা চাবিটা আমরা দিয়ে গেলাম। তারা কি করতেন? তারা এই চাবি তাদের হাতে থাকা সত্ত্বেও এই মুজাহিদদের ঘরে, যারা জিহাদে গেছেন, তাদের ঘরে গিয়ে তারা কোনো কিছু খেতেন না। তারা মনে করতেন যে আমরা যদি তাদের ঘরে গিয়ে খাই তখন তারা মনে কষ্ট পেতে পারেন বা এটা তাদের অপছন্দ হতে পারে। এই সকল কারণে আল্লাহ তাআলা এই পরের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ। অন্ধ এর উপর কোনো গুনাহ নেই, যারা খোড়া, পঙ্গু, তাদের জন্য কোনো গুনাহ নেই, যারা অসুস্থ তাদের জন্য কোনো গুনাহ নেই। অর্থাৎ তারা জিহাদেও যেতে পারছে না, কোনো গুনাহ নেই। অনুরূপভাবে তারা এভাবে কোনো ঘরে গিয়ে, যে ঘরের চাবি তাদের হাতে আছে, ওখানে গিয়ে খাবার মধ্যে কোনো গুনাহ নেই। আর তোমাদের জন্য কোনো গুনাহ নেই, ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু মিন বুয়ুতিকুম, তোমাদের নিজেদের যে ঘর আছে ওই ঘর থেকে খাবার মধ্যে কোনো দোষ নেই। এই নিজেদের ঘরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? তাফসীরে এসেছে, কারণ এরপরে আল্লাহ তাআলা চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর ইত্যাদি ঘরগুলো বলবেন। অর্থাৎ ওই ঘরগুলো তোমাদের ঘরের মতোই। তোমরা তোমাদের নিজের ঘরে খাওয়ার মধ্যে যেরকম কোনো গুনাহ নেই, তুমি যে কোনো সময় তোমার খালার ঘরে গিয়ে বলতে পারো, খালা একটু খাবার দাও। মামার ঘরে গিয়ে তুমি বলতে পারো, মামা আমাকে খাবার দাও। এই ছোটখাটো বিষয়গুলো আল্লাহ তাআলা এর জন্য বলছেন, কারণ এর মাধ্যমে অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয়। আল্লাহ বলছেন এটা আপনার অধিকার আছে। নিজের ঘর, এক তাফসীর হচ্ছে নিজের ঘর, অর্থাৎ আপনার নিজের যে ঘরটা, এই নিজের ঘরের উপর আপনার যেরকম দাবি আছে, এই নিকট আত্মীয়দের ঘরের উপর আপনি সেই দাবি আপনি খাটাতে পারবেন, শরীয়ত আপনাকে সেই অধিকার দিয়েছে। আবার কেউ কেউ বলেছেন নিজের ঘর বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আয় বুয়ুতি আউলাদিকুম, তোমাদের সন্তানদের ঘর, কারণ আপনার সন্তানের ঘর, এটা আপনার ঘর। ইবনু মাজাহ এবং মুসনাদ আহমদ এসেছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি ও তোমার সম্পদ পুরাটাই তোমার পিতার। আপনার বাবা এসে আপনার ঘরে ফ্রিজ খুলে যা ইচ্ছা খেতে পারবে,
আপনাকে নিষেধ করার কোনো আপনার অধিকার নেই, কারণ আপনি এবং আপনার এই পুরা সম্পদ, আপনি যে জায়গা কিনেছেন, ঘর বানিয়েছেন, ফ্রিজে যত খাবার আছে, রান্না করে যা আছে, এগুলো সব মূলত আপনার বাবার। আবার আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এসেছে, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। আপনার সবচেয়ে উত্তম হালাল পবিত্র খাবার হচ্ছে যা আপনি আপনার হাত দিয়ে উপার্জন করেন, আর আপনার শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে আপনার সন্তান। এটা আপনার উপার্জন, আপনার সন্তান, আপনার সন্তান যা উপার্জন করবে সব আপনার। অতএব আপনার ঘর বা আপনার সন্তানের ঘর, তারপর আল্লাহ একটা তালিকা দিয়েছেন, এই সব ঘরগুলোতে খাওয়ার মধ্যে কোনো দোষ নাই। আউ বুয়ুতি আবাইকুম, বাবাদের ঘর। সন্তান তার বাবার ঘরে, যদিও ফ্যামিলি আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, সংসার যদি আলাদা হয়ে যায়, বাবা থেকে আপনি আলাদা হয়েছেন, তারপরেও যে কোনো সময় বাবা আপনার ঘরে এসে যা ইচ্ছা খেতে পারবে, আপনি আপনার বাবার ঘরে যা ইচ্ছা তা খেতে পারবেন। আউ বুয়ুতি উম্মাহাতিকুম, বা মাদের ঘরে। আউ বুয়ুতি ইখওয়ানিকুম, ভাইদের ঘরে। আপনার যে কোনো ভাইয়ের ঘরে গিয়ে আপনি তার ঘরে খেতে পারেন, সে আপনার ঘরে এসে খেতে পারে। আউ বুয়ুতি আখাওয়াতিকুম, বোনদের ঘরে। আউ বুয়ুতি আমামিকুম, চাচাদের ঘরে। আউ বুয়ুতি আম্মাতিকুম, ফুফুদের ঘরে। আউ বুয়ুতি আখওয়ালিকুম, মামাদের ঘরে। আউ বুয়ুতি খালাতিকুম, খালাদের ঘরে। খালা এটা বাংলায় আমরা বলি এবং এটা আরবিতে বলে, এই একটা শব্দ মিলে গেছে, খালাতিকুম। খালাত এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আরবিতে বলে, আর বাংলা আমরা কি বলি? মায়ের বোনকে আমরা কি বলি? খালা বলি। আউ মা মালাকতুম মাফাতিহাহু, অথবা সেসব ঘর যার চাবি তোমাদের অধিকারে রয়েছে। যেমন একজন বাগানওয়ালা বাগানের চাবিটা তাকে দিয়ে গেল, বা বাড়ির মালিক বাড়ির চাবিটা তাকে দিয়ে গেল, এই ঘরে ঢুকে সে খেতে পারবে যদি তাকে এই পারমিশনটা দিয়ে থাকে। আউ সাদিকুম, বা তোমাদের বন্ধুর ঘরে। কারণ উদ্দেশ্য হচ্ছে সেই বন্ধু যার সম্পর্কে আপনি জানেন যে তার সাথে আপনার এত হৃদ্যতা যে আপনি তার ঘরে তার পারমিশন ছাড়া খেলে সে কোনো কষ্ট, বরং কিছু বন্ধু খুশি হয়। এই ধরনের বন্ধুর ঘরে আপনিও খেতে পারেন, সে আপনার ঘরে খেতে পারে। তবে ওলামা একরাম শর্ত দিয়েছেন, শর্ত হচ্ছে এমনভাবে খেতে হবে যাতে করে তার ক্ষতি না হয়, সে তাতে খুশি হয়। লা ইয়াহিল্লু মাল আমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, সে খুশি হবে এরকম আপনি খেতে পারবেন, তার ক্ষতি করবেন না। লা দারারা ওয়ালা দিরার, আপনি তার ঘরে গেলেন, আপনার ভাইয়ের ঘরে, বোনের ঘরে গিয়ে দেখলেন তারা কাপড় দিয়ে একটা জিনিস ঢেকে রাখছে, আপনি ওই জিনিস উঠে আপনি ওটা খাওয়া শুরু করছেন, এটা ঠিক নয়। যদি আলামত দ্বারা বোঝা যায় যে এটা মানে তাদের প্রাইভেট একটা জিনিস তারা রাখছে, কিছু বিষয় হচ্ছে মানে সবার জন্য, খাবার তরকারি ইত্যাদি তারা রান্না করেছে, আপনি সেখানে গেছেই খেতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। তো এই আয়াতগুলো মূলত পারমিশন সংক্রান্ত, এই জন্য এখানে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন যে পারমিশন ছাড়া আপনি কোন কোন ঘরে আপনি খেতে পারবেন, এটা ইসলাম আপনাকে সম্পূর্ণ অধিকার দিয়েছে, এরা আপনার নিকট আত্মীয়। এই সকল যাদের কথা এখন বললাম তাদেরকে বলা হয় নিকট আত্মীয়। একটা হচ্ছে পরিবার সংসার। পরিবার সংসার হচ্ছে আপনি, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, এরা হচ্ছে আপনার পরিবার। আর বাকি চাচা, ফুফু, খালা, মামা, এরা আপনার পরিবার নয়, এরা হচ্ছে আপনার নিকট আত্মীয়। আপনি যে খরচ দিবেন, খরচটা দিবেন পরিবারকে, নিকট আত্মীয়কে নয়। এই ভুল ধারণা আমাদের অনেকের, এই জন্য দেখা যায় আমাদের প্রবাসের 20 বছর শেষ হয়ে যায় এই পেরেশানি করতে করতে, মামাকে দিতে, চাচাকে দিতে, খালুকে দিতে, খালাকে দিতে। তারা আপনার পরিবার নয়, তাদেরকে আপনি যা দিবেন সেটা আপনি সাদাকা, অতিরিক্ত নফল দিবেন। আপনার মূল পরিবার হচ্ছে আপনি, আপনার স্ত্রী, সন্তান, আর বাকি চাচা, মামা ইত্যাদি এরা হচ্ছে নিকট আত্মীয়। নিকট আত্মীয়দেরকে মাঝে মধ্যে দিবেন, এটাকে সাদাকার নিয়তে দিবেন। এটা আপনার উপর কোনো ফরজ নয়, এটা কোনো খরচ নয়, মূল খরচ হচ্ছে আপনার পরিবারের উপর। ঘরের এই সকল আদাব বলার পাশাপাশি এবার আল্লাহ তাআলা ঘরের আরেকটি আদাব বলছেন, ঘরের মধ্যে যারা একসাথে থাকে তাদের আরেকটি আদাব বলছেন, সেটি হচ্ছে একসাথে খাবার খাওয়ার আদাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, তোমরা একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও, তাতে কোনো দোষ নেই। এক ঘরে বাবা মা আছেন, ছেলে মেয়ে আছে, প্রত্যেকে আলাদা আলাদা খাবার খেতে পারে, আবার এক প্লেটে সবাই একসাথে খেতেও পারে। যদিও উত্তম হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একসাথে খাওয়ার মধ্যে বারাকাহ বেশি। একসাথে খেলে বিচ্ছিন্ন তিনজন যখন খায়, এই তিনজনের খাবার যদি একসাথে করা হয় তখন এখানে চতুর্থ জনের খাবার হয়ে যায়, একটি বরকত থাকে। ইবনে মাজাহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়া লা নাশবা, আমরা তো খাবার খাই, অনেক খাই, কিন্তু পেট ভরে না, আমরা কোনো বরকত পাই না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফালাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা সম্ভবত বিচ্ছিন্নভাবে খাও, আলাদা আলাদা খাও নাকি? তিনি বললেন, না, আমরা একসাথে খাই না, আমরা আলাদা আলাদা খাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাশতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়া বারাক লাকুম ফি, একসাথে খাও, আল্লাহর নাম নাও, তখন তোমাদের খাবারের মধ্যে তোমরা বারাকাহ পাবে, আল্লাহর বরকত তোমরা সেখানে পাবে। খাবার ঘাটতি হবে না, শর্ট পড়বে না, বেবরকতি হবে না, বরং তাতে বারাকাহ থাকবে। তো এই আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন যে একসাথে খাও বা আলাদা খাও, কোনো দোষ নেই, অর্থাৎ গুনাহ নেই, গুনাহ নেই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে আলাদা আলাদা খাওয়ার। কিন্তু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা হচ্ছে উত্তম সুন্নত, বেশি ভালো হচ্ছে একসাথে খাওয়ার মধ্যে। তবে যদি একসাথে খেতে গিয়ে আবার মাঝে মধ্যে অন্যান্য সমস্যা হয়ে যায়, খাবারের আদব না জানলে আবার মনোমালিন্য হয়ে যায়, আরও দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এরকম যদি অন্যান্য সমস্যার সম্ভাবনা থাকে তাহলে আলাদা খাওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এটি হচ্ছে ঘরে খাবারের একটি আদব, সেটা হচ্ছে উত্তম হচ্ছে একসাথে খাওয়ার, তবে আলাদা আলাদা খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। এরকম খাবারের আরও বেশ কিছু আদাব রয়েছে। আমরা খাবার খাই, ছেলে মেয়েরাও খাবার খায়, স্ত্রীও খাবার খায়, কিন্তু অনেক সময় খাবারের আদব আমরা জানি না, কালচার আমরা অন্যান্যদের আমরা ফলো করি। আর বর্তমান এই আধুনিক বিশ্বের কারণে অন্যান্য জাতিদের সাথে সহজে উঠা বসা এবং পরিচিত হওয়ার কারণে তাদের কালচারগুলো আমরা সহজে গ্রহণ করছি। বাবা এক হোটেলে, মার এক হোটেলে, KFC-তে, তারপরে আপনার ফাস্ট ফুড ইত্যাদি বেশি বেশি খাবার খাওয়ানো দেখা গেছে ছেলেমেয়েরা বাবা মা থেকে অনেক দূরে। আগের জামানায় যেরকম এক সুফরায় এক দস্তরখানায় বসে বাবা তার সন্তানদের সাথে একসাথে খেত, খাবারের আদব শেখাতো, কীরকম বসতে হয়, কীরকম বিসমিল্লাহ বলতে হয়, খাবার আগে হাত ধুতে হয়, খাবারের পরে আবার হাত ধুতো করতো। এই বিষয়গুলো আজ অনেক সময় বাবা মারা ছেলেমেয়েদেরকে দেখেও না, খাবারের সময় পায় না। এই জন্য ছেলেমেয়েরা তাদের বন্ধুদের কাছ থেকে, অন্যান্য বাইরের মানুষের কাছ থেকে শিখে, ভুলটা শিখে, উল্টাটা শিখে, সুন্নতটা শিখতে পারে না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবারের আদব শিখিয়েছেন, এবং ঘরোয়া পরিবেশে বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে খাবারের এই আদবগুলো হাতে কলমে শেখানো, সুফরায় বসা অবস্থায় খাবারের আদবগুলো শেখানো। এর মধ্যে একটি আদব তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উত্তম হচ্ছে একসাথে খাওয়া, এক সুফরায়, এক প্লেটে সম্ভব হলে, না হলে কমপক্ষে এক সুফরায় মানে খেতে হবে, এক দস্তরখানা খেতে হবে। অনুরূপভাবে খাবারের আরেকটি আদব হচ্ছে খাবারের আগে হাত ধৌত করা। আবু দাউদ এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াকুলা গাসালা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে তিনি হাত ধৌত করতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াকুলা গাসালা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খাবার খেতেন, খাবারের আগে তিনি তার হাত ধৌত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন সেই যুগে আরব লোক এবং আরবের লোক ওই সময় তারা সভ্যতা থেকে অনেক দূরে ছিল, বেশিরভাগ মানুষ তারা বধূ ছিল, গ্রাম্য ছিল, বেদুইন ছিল। তারা খাবারের সময় হয়েছে খাবার খেয়ে ফেলতো, হাত ধুতো করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ রোজা শিখিয়েছেন, এই সকল দুনিয়ার বিষয়গুলো শিখিয়েছেন, যে খাবারের আগে যদি আপনি হাতটা ধুতো না করেন, বর্তমান বিজ্ঞান যেটা বলে আপনার হাতে ভাইরাস থাকতে পারে, হাঁচি দিয়েছেন, আপনার হাতে নাকের ময়লা, আরেকজনের সাথে আপনি সালাম করেছেন, ওই ব্যক্তি নাকের ময়লা বা কানের ময়লা বা মুখের ময়লা তার হাতে রয়েছে, আপনি তার সাথে সালাম করলেন, ওই ময়লাটি, ওই ভাইরাসটি আপনার হাতে চলে আসলো। যখন আপনি এই হাত দিয়ে ডাল খাবেন, তরকারি খাবেন, তখন এই ময়লাটা আপনার খাবারে চলে গেল। যদি তার মধ্যে কোনো রোগ থাকে, বিশেষ করে সংক্রমিত কোনো রোগ থাকে, সেই রোগকে ওই খাবারের মাধ্যমে আপনার নিকট চলে আসবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুআল্লিমুল বাশারিয়া, মানবমণ্ডলী শিক্ষক, দুনিয়া এবং আখিরাতে সব কিছু তিনি শিখিয়েছেন। যেরকম সালাত শিখিয়েছেন, তিলাওয়াত শিখিয়েছেন, এভাবে খাবারের এই বিষয়গুলো একটা একটা করে তিনি আমাদেরকে শিখিয়েছেন। বর্তমান এই যে 5 বছর আগে করোনা ভাইরাসের সময়, কোভিডের সময় চিকিৎসকরা এবং মেডিকেল সায়েন্সের যারা বিশেষজ্ঞ, তারা আমাদেরকে যে সকল বিষয়গুলো শিখিয়েছে, এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 100 বছর আগে, 1000 বছর আগে তিনি এগুলো আমাদেরকে শিখিয়েছেন। আপনার কোভিডের সময় আমাদেরকে বারবার বলা হতো যে বেশি বেশি করে হাত ধৌত করা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়টি তিনি খেয়াল করতেন, প্রত্যেকটা খাবারের আগে তিনি হাত ধৌত করতেন। অনুরূপভাবে 3টি আদব একসাথে শিখিয়েছেন। বুখারী মুসলিমে এসেছে, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, খাবারের আগে বিসমিল্লাহ বলতে হয়। এটা হচ্ছে একটি আদব। 3টি আদব এই হাদিসে তিনি একসাথে বলেছেন। সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়া কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিক, সামন থেকে খাও। বিশেষ করে একসাথে যখন খেতে বসবেন,
তো আপনার সামনে থেকে আপনি শুরু করবেন। আরেকজনের সামনে কি আছে, হতে পারে আপনার সামনে আলু পড়েছে, লাউ পড়েছে, তার সামনে গোশত পড়েছে, তো আপনার সামনে যেটা আছে সেটাই খাবেন, এর মধ্যে বারাকা। যদি সে একরাম করে, ইহসান করে আপনাকে তার সামনেটা দিয়ে দেয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু হাত যেন এখানে সেখানে ছড়িয়ে না পড়ে, এটি বাচ্চাদেরকে শেখাতে হয়। যদি আপনি এবং আপনার বাচ্চা এক সুফরায় না খান, তার বিষয়গুলো আপনার চোখে পড়বে না, তখন আপনি তাকে বলতেও পারবেন না। যখন একসাথে বসবেন তখন বিষয়গুলো চোখে পড়বে। এই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বিন আবি সালমা রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা ছিলেন, তাকে শেখাচ্ছেন, বাবা যখন খাবারে বসবে আগে বিসমিল্লাহ বলবে, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাবে, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামন থেকে খাবে। ডান হাত দিয়ে না খেয়ে বাম হাত দিয়ে খেলে কি হয়? সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। লা ইয়াকুলান্না, তোমাদের মধ্যে কেউ যেন তার বাম হাত দিয়ে না খায়, ওয়ালা ইয়াশরাবান্না বিহা, বাম হাত দিয়ে যেন পান না করে, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে। শুধু খাবারে নয়, দেওয়ার সময়, নেয়ার সময়, প্রত্যেকটা ভালো কাজ ডান হাত ব্যবহার করা। খাবারের সময়, পান করার সময়। বাম হাত হচ্ছে বাথরুমের জন্য এবং নাপাক অপবিত্র জিনিসের জন্য। তো একটি আদব হচ্ছে বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া, সামন থেকে খাওয়া। শুরুতে আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন, বিসমিল্লাহ বলেন না, তো শয়তান আপনার সাথে খাবার খাচ্ছে। খাবার ঠিকই খাবেন, কিন্তু আপনার পেট ভরবে না, বরকত পাবেন না, স্বাস্থ্য আরও বেশি নষ্ট হবে, কারণ শয়তান আপনার খাবারের শরীক হচ্ছে। তো শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলেন, তখন কি করবেন? তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আকালা আহাদুকুম তাআমান ফালইয়াকুল বিসমিল্লাহ ফাইন নাসিয়া ফি আউয়ালিহি ফালইয়াকুল বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। শুরুতে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যান, যখনই শুরু হবে তখন বলবেন বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আরেকটি বর্ণনা হচ্ছে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। খাবারের গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নত হচ্ছে, খাবারের কোনো দোষ ধরতে নেই। সবার রান্না একরকম হয় না, সবার পাক এক মানের হয় না, সবাই এক ধরনের এক কোয়ালিটির রান্না করতে পারে না। তো খাবারে বসে ওই খাবারের বা রান্নার, একটা হচ্ছে খাবারের যে এই গোশতের এই সমস্যা, আপনার আলুর এই সমস্যা, টমেটোর এই সমস্যা, এটা হচ্ছে খাবারের দোষ। আর একটা হচ্ছে রান্নার দোষ, যার একটু সিদ্ধ হলে ভালো হতো, লবণ একটু কম হলে ভালো হতো, এটা খাবারের দোষ না, খাবারের রান্নার দোষ। কোনো ধরনের দোষ বের করা যাবে না। বুখারী মুসলিমে এসেছে, আবু হুরায়রা বলেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়, কোনো দিনই কোনো খাবারের দোষ বের করতেন না। ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে তিনি আস্তে করে হান থেকে চলে যেতেন। আর দ্রুত উঠে চলে গেলে যদি যার খাবার সে যদি কষ্ট পায়, তাহলে আপনি এমনি বসে রাখবেন, দেখাবেন যে আপনি খাচ্ছেন, আশপাশ থেকে একটু পানি পান করবেন বা এভাবে একটু, যাতে করে সে টের না পায় যে তার খাবারে এই দোষ আছে বা এই সমস্যা আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা শরহ মুসলিমে বলেন, খাবারের দোষ যেমন মালিহ, আপনি বলা যে লবণ বেশি হয়ে গেছে, কালিলুল মিলহি, লবণ কম হয়ে গেছে, হামিদ, টক হয়েছে, রাকিকুন গালিয়ুন গায়রু নাদিজ, এটা সিদ্ধ হয় নাই, এটা হালকা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, গরম হয়ে গেছে, এই সকল বিষয় বলতে নেই। অনুরূপভাবে খাবারের গুরুত্বপূর্ণ একটি আদব হচ্ছে বিনয়ের সাথে খাওয়া, অহংকারীর সাথে হেলান দিয়ে খাবার না খাওয়া। অহংকারীরা হেলান দিয়ে খাবার খায়। আজ এই নিয়ামতটা আপনার সামনে আছে, এক সময় আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। সোমালিয়ার মানুষ দীর্ঘদিন যাবৎ সেখানে যুদ্ধ লেগে আছে। আজ থেকে 50-60-70 বছর আগে তাদের মাসলা মাসাইল ফাতোয়ার কিতাবে পাওয়া যায় যে তারা তাদের মুফতিদেরকে জিজ্ঞাসা করতো যে আমার উপর তো জাকাত ফরজ হয়েছে, আমি এই জাকাতের টাকাটি খালিজের গালফের এই দেশগুলোকে কি আমি দিতে পারবো? 50-60 বছর আগে সোমালিয়ার ধনীরা তাদের মুফতিদেরকে জিজ্ঞাসা করছে যে আমার এই জাকাতের টাকাটি আমি কি গালফের, কাতার, সৌদি আরব এই সকল দেশের লোকদেরকে আমি দিতে পারবো? অর্থাৎ তাদের সম্পদ এত বেশি ছিল, তারা জাকাত দিত আর এই দেশের লোকগুলো তারা জাকাত নিত। 50-60 বছর যেতে না যেতে এখন সোমালিয়া এমন যুদ্ধ লেগে আছে, এখন এরা জাকাত দেয়, ওরা জাকাত নেয়। আফগানিস্তানেরও ইতিহাস একই রকম ছিল, ইরাক সাদ্দামের সময় একই অবস্থা ছিল। নিয়ামত সব সময় থাকে না, নিয়ামত এর সামনে যদি মানুষ অহংকারী করে, এই খাবারটা হচ্ছে মেহমান। ঘরে মেহমান আসলে যদি মেহমান কদর করা না হয়, মেহমান আর ঘরে আসে না। ঠিক তেমন এই খাবারটা আপনার নিকট মেহমান হিসাবে এসেছে, কদর করবে না, মেহমান আর আপনার নিকট আসবে না।
দরিদ্র হবেন, মিসকিন হবেন, অভাব আপনার শেষ হবে না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনা, লা আকুলু মুত্তাকিআন, আমি হেলান দিয়ে খাবার খাবো না। তিনি কখনো হেলান দিয়ে খাবার খেতেন না, সবসময় খাবারের সামনে আকুলু কামা ইয়াকুলুল আবদ, গোলাম যেরকম খাবার খায় তিনি সেরকম খাবার খেতেন। অনুরূপভাবে খাবার কখনো অপচয় করা যাবে না, কোনো অবস্থায় খাবার অপচয় করা যাবে না। যতটুকু দরকার প্রয়োজন ততটুকু কিনবেন, ততটুকু রান্না করবেন, ততটুকু প্লেটে নেবেন, ততটুকু বাচ্চাদের প্লেটে দিবেন। আপনার স্ত্রীকে বিষয়গুলো শেখাতে হবে, বলতে হবে যে বাচ্চার প্লেটে ততটুকু দিতে হবে যতটুকু তার দরকার, যাতে করে বাচ্চা এখন থেকে বিষয়গুলো শিখবে। এখন যদি সে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, সবসময় প্লেটে খাবার বেশি হতে হয়, কিছু খাবো কিছু ফেলবো, বড় হওয়ার পরে এই অভ্যাসটি তার থেকে যাবে। অনেক সময় বন্ধুদের সাথে মিশতে গিয়ে এগুলো করতে হয়, কারণ বন্ধু সবাই প্লেট ভরে নিচ্ছে, আমি যদি প্লেটের হাফ নেই এটা আইব, এটা দূষণীয়। তো সে ওই বন্ধুদের কাছ থেকে এটা শিখে শিখে বড় হচ্ছে। আপনি যদি তাকে বারণ না করেন, নিষেধ না করেন, বাবা এটা ভুল, বন্ধুরা করো, কিন্তু ইসলাম আমাদেরকে এটা করতে নিষেধ করেছে, যতটুকু তোমার দরকার ততটুকু নিবে। এই যে বাকিটা তুমি ফেলে দিলে, এটা নিয়ামতের নাকদর হয়েছে, নিয়ামত নষ্ট হয়েছে, এই নিয়ামতের বদদুয়া রয়েছে। এই বদদুয়ার কারণে এক সময় নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে যেতে পারি, বঞ্চিত হয়ে যেতে পারি। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু, খাবার খাও, পান করো, খাও পান করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, খাও, কিন্তু ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না, পচা করিও না, অপব্যয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা ইসরাফকারীদেরকে, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। হাত থেকে আপনার খাবার পড়ে গেল, প্লেট থেকে নিচে পড়ে গেল, সুফরায় পড়লো, দস্তরখানায় পড়লো, ফেলে দিবেন না। সহিহ মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت لقمة أحدكم فليأخذها فليمط ما كان بها من أذى وليأكلها ولا يدعها للشيطان ولا يمسح يده بالمنديل حتى يلعق أصابعه فإنه لا يدري في أي طعامه البركة। তোমাদের কারো প্লেট থেকে বা হাত থেকে যদি কোনো খাবার নিচে পড়ে যায়, সেজন্য এই খাবারটি আবার তার হাতে নেয়, এবং এই খাবারে যদি কোনো ময়লা লেগে থাকে সেটা সে পরিষ্কার করে খাবারটা যেন খেয়ে ফেলে। যেখানে পড়েছে ওই জায়গাটা তো আর নাপাক নয়, হ্যাঁ হতে পারে কিছু আপনার ময়লা লেগেছে, ময়লা এক জিনিস, নাপাকি আরেক জিনিস। ময়লা হচ্ছে জিনিসটা পবিত্র, কিন্তু এটা মানুষ দেখতে বা খেতে মানুষের একটু কেমন কেমন লাগে। আর নাপাক হচ্ছে যেটা অপবিত্র। আর ময়লা আবর্জনা এটার বিপরীত হচ্ছে পরিচ্ছন্নতা। একটা হচ্ছে পরিচ্ছন্নতা, একটা হচ্ছে পবিত্রতা। আমরা যে ওযু করি, আমরা যে গোসল করি, এটা হচ্ছে তাহারত, পবিত্রতা। এটা ছাড়া আপনার নামাজ হয় না। আর পরিচ্ছন্নতা ছাড়া নামাজ হয়ে যাবে। যেমন আপনি নামাজ পড়ছেন, আপনার এখানে নাকের ময়লা আছে বা থুতু আছে, এই থুতু বা নাকের ময়লা ইত্যাদি এগুলো নাপাকি নয়, এটা হচ্ছে অপরিচ্ছন্নতা, এটা অপবিত্রতা নয়। তো যদি খাবারে কোনো অপবিত্রতা লেগে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি অপবিত্রতা না লাগে, সাধারণ কোনো ধুলাবালি লাগলো, তো এটা আপনি পরিষ্কার করে নেবেন এবং খাবারটি খেয়ে ফেলবেন। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, এটা শয়তানের জন্য রাখা যাবে না। এটা যদি আপনি রেখে দেন, এটা কে খেয়ে ফেলবে? তার মানে শয়তান আপনার শরীক হচ্ছে, শয়তান আপনার খাবার পার্টনার হচ্ছে। আর খাবার শেষ, আপনার খাবার, আপনার হাতে অনেক ভাত, ডাল, তরকারি এখনও লেগে আছে, এই অবস্থায় আপনি হাত ধুতে করবেন না, হাত পরিষ্কার করবেন না, বরং হাতের আঙ্গুলগুলো ভালো করে চেটে খাবেন। কারণ আপনি জানেন না আপনার কোন আঙ্গুলিতে কোন খাবারে কোন বারাকা আছে। সুবহানাল্লাহ। তার মানে শেষের খাবারের মধ্যে বরকত বেশি। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন। আর বর্তমান মেডিকেল সায়েন্স বলছে শেষের লোকমার মধ্যে ভিটামিন বেশি। আমরা ভিটামিন শুনলে আমরা ভালো করে খাই, কিন্তু বরকত শুনলে আমরা এগুলো তেমন একটা মানে আমাদের বিশ্বাস হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শেষের লোকমাটি চেটে খেতে হবে, প্লেটটি চেটে খেতে হবে, আঙ্গুল ভালো করে চেটে খেতে হবে। খাবার শেষ, খাবারের শেষে আবার হাত ধুতে করতে হবে। এটাও সেই যুগের মানুষ করতো না, খাবার শেষ তারপরে বের হয়ে চলে যেত না, খাবারের পর আবার হাত ধুতে করতে। বিশেষ করে খাবারের মধ্যে যদি চর্বি বেশি থাকে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এই সকল কিতাবে হাদিসটি এসেছে, মান্নামা, যে ব্যক্তি রাতে ঘুমায়, খাবার খেলো, হাতে এখনো চর্বি আছে, ওয়া ফি ইয়াদিহি গামরুন ওয়া লাম ইয়াগসিলহু ফাআসাবাহু শাইউন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, এক ব্যক্তি খাবার খেলো তারপর ঘুমিয়ে গেল, অথচ তার হাতে এখনো চর্বি লাগানো আছে, খাবারের তেল ছিটে
হাতি নিয়ে যদি সে রাত কাটায়, সে যেন নিজেকে ভৎসনা করে, তিরস্কার করে যদি তার কোনো সমস্যা হয়। অর্থাৎ আপনার হাতে এখনও চর্বি আছে, ঘুমিয়ে গেলেন, ওই কারণে যদি আপনার হাতে কোনো ভাইরাস, কোনো পোকামাকড়, কোনো ধরনের রোগ ব্যাধি আসে, সকালে উঠে ওই ময়লা দিয়ে আপনি আবার আপেল খাওয়া শুরু করলেন বা আপনি অন্য কোনো খাবার খাওয়া শুরু করলেন, এর কারণে তো আমাদের কি হয়, গ্যাস্ট্রিক হয়, পেট ব্যথা, টানা আপনার পেট ব্যথা, কোনো ডাক্তার আপনার চিকিৎসা আপনার খুঁজে পাচ্ছে না, পেট ব্যথা আপনার শেষ হয় না, বুকের ব্যথা আপনার যাচ্ছে না, একটার পর একটা লেগেই থাকে। কারণ সুন্নতি এই সকল আমল আমরা অনেক সময় করতে চাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন খাবারের আগেও হাত ধৌত করতে হয়, খাবারের পরে আবার হাত ধৌত করতে হয়, খাবার শেষ ব্যক্তিকে হাত ধৌত করতে হবে, আবার শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। একটি হচ্ছে কথার শুকরিয়া, একটি হচ্ছে কাজের শুকরিয়া। কথার শুকরিয়া হচ্ছে কাউল কালাম, শুকরিয়া হচ্ছে খাবার শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সহিহ মুসলিমে এসেছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারদা 'আনিল 'আবদ আন ইয়াকুলা আল-আকলাতা ফায়াহমাদুহু 'আলাইহা আও ইয়াশরাবা আশ-শারবাতা ফায়াহমাদুহু 'আলাইহা। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, বান্দা খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে, এই বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দাকে আমি খাবার দিলাম, নিয়ামত দিলাম, সে খেয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আরেকটা হচ্ছে কাজের শুকরিয়া, একটা হচ্ছে কথার শুকরিয়া, আরেকটা হচ্ছে কাজের শুকরিয়া। কাজের শুকরিয়া এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে কার্যত শুকরিয়া, যে অপচয় করা যাবে না। আপনি একদিকে আলহামদুলিল্লাহ বলছেন, অন্যদিকে আপনি খাবার নষ্ট করছেন, অপচয় করছেন, এটা প্রকৃত শুকরিয়া হচ্ছে না। কাজের শুকরিয়া আদায় করতে হবে, খাবার অপচয় করা যাবে না, হেলান দিয়ে অহংকারের মতো খাবার খাওয়া যাবে না, আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে, বিনয়ের সাথে খাবার খেতে হবে। আর সম্ভব হলে তরকারি একটু বাড়িয়ে দিবেন, যাতে করে নিজেও খাবেন, আশেপাশে আপনার যারা গরিব দরিদ্র আছে তাদেরকেও দিতে সহজ হবে। মুসনাদ আহমদে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم اذا طبختم اللحم فاكثروا المرقه فانه اوسع وابلغ للجيران। যখন গোশত রান্না করবে তখন তরকারি একটু বাড়িয়ে দিবে, কারণ যদি ভুনা হয় তখন বরকত কম হয়, তরকারি ঝোলটা যদি আপনি একটু বাড়িয়ে দেন তখন আপনার আশেপাশে যারা দরিদ্র আছে তাদেরকে দেওয়াটা সহজ হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে প্রথম একটি আদব শিখাচ্ছেন, খাবারের আদব, পাশাপাশি বেশ কয়েকটা আমরা আদব শিখালাম। ঘরে কয়েকটা খাবার থাকা হচ্ছে সুন্নত বা ভালো, উত্তম। এর মধ্যে আমাদের বাংলাদেশিদের সুন্নত হচ্ছে চাল ভাত, না হলে তো আমাদের বাঙালি বলা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সুন্নত, একটা হচ্ছে খেজুর। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা, হে আয়েশা, বাইতুন লা তামরা ফিহি জিয়াউন আহলু, যে ঘরে খেজুর নেই ওই ঘরওয়ালারা সবসময় ক্ষুধার্ত থাকবে, পেট ভরবে না, ঘরের মধ্যে কোনো বরকত থাকবে না। এর জন্য চেষ্টা করবেন ঘরের মধ্যে সবসময় যেন কি থাকে, খেজুর থাকে। বুখারী মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইনকুন্না লানানদুরু ইলাল হিলালি সালাসাতা আহিল্লাতিন ফি শাহরাইন, আমাদের এমন হতো এক চাঁদের পর আরেক চাঁদের পর আরেক চাঁদ, 2 মাসে 3 চাঁদ, 2 মাস টানা আমাদের ঘরে সময় এভাবে অতিবাহিত হতো যে আমাদের ঘরে কোনো চুলা জ্বলে নাই। আমাদের ঘরে দুপুরে চুলা জ্বলেছে, রাত্রে যদি না জ্বলে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়, যে আল্লাহ তাআলা এমন বিপদে ফেললেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাও আল্লাহ তাআলা আমাকে রাতের বেলা আমার তেমন খাবার আমার ভাগ্যে জুটলো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে টানা 2 মাস পর্যন্ত 60 দিন এরকম হয়ে যায় যে তার ঘরে কোনো চুলা জ্বলে নাই। কি খেতেন? ওয়ামা কানা ইউঈশুকুম ক্বালাত আল আসওয়াদান আত-তামরু ওয়াল মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা শুধু খেজুর আর পানি খেয়ে আমরা থাকতাম। তাহলে ঘরে খেজুর থাকতে হয়। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আঙ্গুর খেতেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস বলেন, মুসলিমের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনকাউ লাহু যাবিবু ফায়াশরাবুহু আল-ইয়াওমা ওয়াল গাদা ওয়া বা'দা আল-গাদি ইলা মাসা'i আল-থালিসা। আর এই আঙ্গুর হচ্ছে জান্নাতি একটি ফল, হাদাইকা ওয়া আ'নাবা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে ভালো ভালো খাবারের মধ্যে হচ্ছে তিন এবং জৈতুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আর এই জাইতুন সম্পর্কে বর্তমান বিজ্ঞানও বলছে সবচেয়ে উত্তম একটি ফল হচ্ছে জাইতুন, অলিভ অয়েল যেটা। এই জাইতুন এই গাছটাও বরকতপূর্ণ, তেলটাও ভালো, ফলটাও ভালো, এর মধ্যে কোনো ধরনের আপনার কোনো রোগ নেই। অন্যান্য যত ধরনের তেল আছে কোনো না কোনো সমস্যা,
সয়াবিন তেল তো মানে সবার জন্য সমস্যা, আবার অন্যান্য যে তেলগুলো আছে বিশেষ বিশেষ মানে কোনো কোনো আপনার রোগীদের জন্য সমস্যা হয়, কিন্তু জৈতুন তেল হচ্ছে এমন, জৈতুন ফল এবং জৈতুন তেল এটা সবার জন্য উপকারী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন শাজারাতিন মুবারাকাতিন জৈতুনা, তো জৈতুনটা সবসময় ঘরে রাখা ভালো। আরবদের মধ্যে দেখবেন তারা সকালে নাস্তার সাথেও খায়, দুপুরের খাবারের সাথেও তারা সবসময় জৈতুনটা খেয়ে থাকে। রুম্মানটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বেদানা এটাও ঘরে থাকা ভালো। ওয়া জৈতুন ওয়ার রুম্মান, কলা এটাও ভালো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা হচ্ছে জান্নাতি একটি ফল। ওয়া তালহিম মানদুদ, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কলা দিবেন। অনুরূপভাবে বড়ই এটাও ভালো একটা ফল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এটাও একটা জান্নাতি ফল, ফি সিদরিম মাখদুদ। আর শসা এটা তো সবসময় আমাদের কাছে থাকেই, এটাও হাদিসের মধ্যে এসেছে বুখারী মুসলিমে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতাব, আমি দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসার সাথে তিনি বাত্তি খাচ্ছেন, তরমুজ খাচ্ছেন, তরমুজ আর শসা একসাথে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, তাহলে তরমুজও রাখা কি সুন্নত। এভাবে এই ফলগুলো বা এই খাবারগুলো ঘরে রাখা ভালো। এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বা জান্নাতি ঘরে আপনার থাকবে। তো আপনার ঘরে যদি এগুলো রাখেন তো আপনার ঘরটা কী হবে, জান্নাতি হবে, রোগমুক্ত হবে। আমরা অনেক সময় খাবার খাই কিন্তু রোগ ব্যাধি আমাদের পিছ ছাড়ে না, কারণ আমরা খাই কিন্তু খাবারের মধ্যে এমন খাবার খাই যেটার মধ্যে বরকত কম, স্বাস্থ্য কম, ফায়দা কম। কিছু খাবার হচ্ছে এর মধ্যে বরকত বেশি, সুস্বাস্থ্যকর, লাভ বেশি। এই খাবারগুলো কোরআন এবং সুন্নাহের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। খাবারের পর আয়াতের শেষে আমাদেরকে ঘরের গুরুত্বপূর্ণ একটি আদব বলে আয়াতটি শেষ হয়েছে, সেটি হচ্ছে ঘরের মধ্যে সালামের পরিবেশ চালু করতে হবে, সালামের প্রচলন চালু করতে হবে। কিসের প্রচলন? সালামের। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, যে কোনো ঘরে, বিশেষ করে নিজের ঘরে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন বাড়ির লোকদেরকে সালাম করবে, নিজেদেরকে সালাম করবে। ঘরে ঢুকলে কেউ নাই, রুমে আপনি একা, সালাম করবেন, নিজেকে সালাম করেন। সালাম শুধু অন্যান্যদের জন্য নয়, সালাম মানে শান্তি, এটা আল্লাহর নাম, আসসালামু মিন আসমাইল্লাহ। আর কেউ নেই, ঘরে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে সালাম করেন, নিজেকে সালাম করেন, স্ত্রী সন্তানদেরকে সালাম করেন। অনেক সময় মানুষ নিজের স্ত্রী সন্তানদের উপর সালাম করা এটাকে বোঝা মনে করে বা অপ্রয়োজনীয় মনে করে বা একটু লজ্জা পায়, কিন্তু ইমানদার ব্যক্তির জন্য জরুরি হচ্ছে আল্লাহর আদেশ পালন করা। পৃথিবীর সবাই যদি আপনার সালাম পেতে পারে, তা আপনার নিজের স্ত্রী সন্তান তারা এই শান্তির দোয়া থেকে, এই সালামের দোয়া থেকে তারা বঞ্চিত হবে কেন? তাই তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া, বাবা, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, যখন ঘরে প্রবেশ করবে, তোমার ঘরে যখন প্রবেশ করবে, তোমার আহাল পরিবারের নিকট যখন যাবে, আগে কালাম নয়, আগে হচ্ছে সালাম। ফাসাল্লিম, আগে সালাম করো, ইয়াকুন বারাকাতান আলাইকা, তোমার জন্য বরকত, ওয়া আলা আহলি বাইতিকা, তোমার ঘরওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তাহলে ঘরে প্রবেশ করলে প্রথম লাভ হচ্ছে বারাকা। প্রথম লাভ কি? বরকত পাবেন। আমরা ইনকাম হচ্ছে, খাবার খাচ্ছি, দেশে টাকা পাঠাচ্ছি, তারপরেও শুধু আমাদের একটাই আমাদের টেনশন যে শেষ হয়ে যায়, মাসের অর্ধেকের মধ্যে টাকা শেষ, শান্তি নেই, অর্থাৎ বরকত নেই। তো শুধু ইনকাম বাড়লে, ওভার টাইম পার্ট টাইম বাড়লেই শান্তি নয়, বরং যদি আল্লাহ বরকত দেন, কম ইনকামে আপনার স্বাস্থ্যে বরকত, আউলাদে বরকত, সংসারে শান্তি, এটাই তো আমাদের কাম্য। তাহলে বরকত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের উপর আমল করতে হবে। ঘরে ঢুকে কি করতে হবে? আগে সালাম, ফোন করে আগে সালাম, ঘরে ঢুকে আগে সালাম, নিজে সালাম করব, বাচ্চাদেরকে এটা শেখাতে হবে। ফলে আল্লাহ বলেন বরকত, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে বরকতময় পবিত্র একটি সম্ভাষণ, একটি অভিবাদন। তাহলে সালামের প্রথম লাভ হচ্ছে বারাকা, দ্বিতীয় লাভ হচ্ছে মহাব্বত। দ্বিতীয় লাভ হচ্ছে সালামে প্রচলন হলে বাবা সন্তানের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিবেন কে? বাবা তার সন্তানকে মহাব্বত করবে, সন্তান তার বাবাকে মহাব্বত করবে, স্বামী স্ত্রীর মহাব্বত, মা তার সন্তানদের, সন্তান মা, এই যে একটি পারিবারিক মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দেবেন সালামের মাধ্যমে। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আমি নবী কসম করে বলছি তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পর মহাব্বত সৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম
আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দিব যে আমল করলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি করে তোমরা পরস্পর সালাম করো। তাহলে সালাম করলে আমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। ঘরে প্রবেশ করলে সালাম করলে প্রথম লাভ হচ্ছে বরকত, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন ঘরের মধ্যে। দ্বিতীয় লাভ হচ্ছে ঘরওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করবেন। তৃতীয় লাভ হচ্ছে আপনার ঘরে প্রবেশ করে সালাম করার মাধ্যমে সন্তানের আপনার কাছ থেকে সালাম শিখছে। আপনি আজকে আমরা যেরকম মাহফিল করছি, আপনি ঘরে শুধু পারিবারিক বৈঠক করে করে তাদেরকে বলছেন ঘরে প্রবেশ করে কিন্তু বাবা কি করতে হবে, সালাম করতে হবে, কিন্তু আপনি ঘরে প্রবেশ করে কি করেন না, সালাম করেন না। তারাকে শিখবে। এজন্য যাতে করে বাচ্চারা সালাম শিখে, এজন্য আল্লাহ আপনাকে বলছেন আপনি যখন ঘরে প্রবেশ করেন বাবা হিসাবে আপনাকে সালাম করবেন, স্বামী হিসাবে আপনাকে সালাম করবেন। কথা পরে আগে নিজে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। যেরকম বুখারী মুসলিমে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বাচ্চাদের সামনে যেতেন, ছোট ছোট বাচ্চা, তিনি তাদেরকে সালাম করতেন। মাররা আলা সুবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, তারপর তিনি বললেন কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভাবে করতেন। অর্থাৎ তিনি বাচ্চাদেরকে সালাম করতেন, আর আমরা অপেক্ষায় থাকি বাচ্চা আমাকে সালাম করবে। বাচ্চা যদি আমাকে সালাম না করে আমি ডাঁটি, কত বড় বেয়াদব। অথচ আমি যে সালাম করলাম না, নিজেরটা আমি ভুলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় সম্মানিত আর কেউ হতে পারে। তিনি অপেক্ষা করেন নাই যে বাচ্চা আমাকে সালাম করবে, তিনি সালাম করে তাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন যে সালাম করার প্রচলন। অনুরূপভাবে ঘরে প্রবেশ করে যদি আমি সালাম করি, চতুর্থ যে লাভ সেটি হচ্ছে সওয়াব পাচ্ছি। একটি হচ্ছে বরকত, একটি হচ্ছে রহমত, একটি হচ্ছে বাচ্চাদেরকে শেখানো, আর চতুর্থ হচ্ছে সওয়াব। সালামের যে সওয়াব, যত বেশি সালাম তত বেশি সওয়াব। আপনি যদি ঘরে প্রবেশ করে, তিরমিজিতে এসেছে, ঘরে প্রবেশ করে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে 10টা নেকি দিবেন। সাথে যদি বলেন ওয়া রাহমাতুল্লাহ, 20টি নেকি। সাথে যদি বলেন ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ তাআলা আপনাকে 30টা নেকি দিবেন। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এসে বলল আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশরুন, 10। তারপর আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। তারপর তৃতীয় আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30, অর্থাৎ 30। তাহলে ঘরে প্রবেশ করে যত বেশি সালাম তত বেশি আপনিও সওয়াব পাচ্ছেন, আর বাচ্চাদেরকেও শিখাবেন। আপনি যতটুকু সালাম করবেন জবাবটা এরকম হতে হবে বা এর চেয়ে উত্তম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যতটুকু সালাম করা হবে উত্তর এতটুকু হতে হবে বা এর চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ একজন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়া বারাকাতু। যতটুকু বলেছে ততটুকু বা এর চেয়ে বেশি। সে যদি ও রাহমাতুল্লাহ পর্যন্ত বলে, আপনি হয় ও রাহমাতুল্লাহ পর্যন্ত বা ও বারাকাতু পর্যন্ত, শুধু ওয়ালাইকুম আসসালাম বলার আপনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনার 3টা অপশন আছে। ওয়ালাইকুম আসসালাম, সে যতটুকু বলেছে এতটুকু, বা আপনি বাড়িয়ে ও রাহমাতুল্লাহ বলবেন বা বাড়িয়ে ও বারাকাতু পর্যন্ত বলবেন। এখন সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার অপশন কয়টা? একটাই অপশন, কারণ সে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার একটাই অপশন, সেটা হচ্ছে সে যতটুকু বলেছে এতটুকু বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঘরে প্রবেশ করে কিভাবে সালাম করবেন এর কিছু আদাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ঘরে কেউ ঘুমাচ্ছে, কেউ অন্য কাজে ব্যস্ত, এটা শুধু ঘরে নয়, মসজিদে বা যে কোনো জায়গায় যখন ঢুকেন, সহিহ মুসলিমে এসেছে ফায়ুসাল্লিমু তাসলিমান লা ইউকিদু নাইমান ওয়া ইউসমাউল ইয়াকযান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সালাম করতেন ঘরে প্রবেশ করে বা মসজিদে প্রবেশ করে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হতো না, আর জাগ্রতরা শুনতো। যে জাগ্রত আছে সে শুনে, কারণ সালামটা তো সবার জন্য না, যে জাগ্রত আছে সে শুনে কি করবে, জবাব দিবে। কারণ এমন জোরে সালাম দিলেন যারা ঘুমন্ত তারা ভয় পেল, এটা সালামের আদবের খেলাফ। আবার এমন আস্তে করে সালাম করলেন যারা কাছে এরাও শুনলো না। সালামটা হতে হবে, সাউন্ডটা এতটুকু হতে হবে যে জাগ্রত আছে সে শুনবে, আর যে ঘুমন্ত আছে সে ভয় পাবে না। এগুলো সব ইসলামের আদাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অনুরূপভাবে ঘরে প্রবেশ করে যেমন সালাম আছে, ঘর থেকে বের হওয়ার সময় সালাম আছে না নাই? এটা আবার অনেক সময় আমরা খেয়াল করি না। আমরা মনে করি শুধু আসার সালাম আছে, যাওয়ার সালাম নাই। না, যে কোনো বৈঠকে আসারও সালাম আছে, যাওয়ারও সালাম আছে, ঘরে প্রবেশেরও সালাম আছে, বের হওয়ারও সালাম আছে। তিরমিজিতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা ইনতাহা আহাদুকুম ইলা মাজলিসিন ফালিয়ুসাল্লিম, কোন মাজলিস বৈঠকে ঘরে গেলে আগে সালাম। ফাইন বাদা লাহু আন ইয়াজলিসা ফালিয়াজলিস, তারপর বসতে চাইলে বসবে। আগে সালাম তারপর বসবে না, বসে সালাম? আগে সালাম তারপর বসবে। সুম্মা ইযা কামা ফালিয়ুসাল্লিম, যখন উঠবে তখন আবার সালাম করবে, যাওয়ার সময় আবার সালাম করবে। ফালাইসাতিল উলা বিআহাক্ক মিনাল আখিরা, এই আগের সালামটি পরের সালামের চেয়ে বেশি হকদার নয়। অর্থাৎ আগেরটা যেমন ফজিলত আছে, দ্বিতীয়টারও কি আছে, ফজিলত আছে।
সালাম করে শুধু ওই দিকে ফিরলেন, মাঝখানে একটা দেয়াল বা একটা গাছ পড়লো, বলা হয়েছে আবার সালাম করবেন। এটাকে বলে সালামের প্রচলন। আবু দাউদে এসেছে, ইদা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি, ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম করো। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, মাঝখানে যদি একটি দেয়াল বা একটি গাছ পড়লো, পাথর পড়লো, আবার সাক্ষাৎ হয়েছে, ফালইউসাল্লিম আলাইহি আইদান, আবার সালাম করেন। এভাবে বেশি বেশি করে সালামের প্রচলন। আল্লাহ তাআলা বলেন কেন বেশি বেশি করে সালামের প্রচলন? কারণ এটি হচ্ছে মুবারাকাতান তাইয়্যিবাহ, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বরকতপূর্ণ, কল্যাণময়, পবিত্র একটি সম্ভাষণ। সুবহানাল্লাহ, এটি আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহর পছন্দের একটি সম্ভাষণ, একটা অভিবাদন। আপনি তো কথা শুরু করবেন কোন একটা জিনিস দিয়ে, হয় হেলো দিয়ে বা ভাই কেমন আছেন, এগুলো আমাদের বানানো কথা বলার একটি শব্দ। আল্লাহ তাআলা চয়েস করে আমাদেরকে এই শব্দটি দিয়েছেন যে কথা যখন শুরু করবে, সাক্ষাৎটা যেন শুরু হয় সালাম দ্বারা, কথাও শুরু হলো, পাশাপাশি তুমি বরকত পাবে। সুবহানাল্লাহ, যেহেতু এটি পবিত্র এবং কল্যাণময়, বরকতপূর্ণ, অতএব আমি আগে সালাম শুরু করবো না, সবসময় অপেক্ষা থাকবো কোনটা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে পাওয়া যায় যে সাহাবীরা কখনো আল্লাহ নবীকে সালাম করতে পারতেন না, সবসময় তিনি আগে কি করতেন? সালাম করতেন। এমনকি অনেক সময় সাহাবীরা লুকিয়ে থাকতেন দেয়ালের পিছনে, যে এবার আল্লাহ নবী আসবেন, তিনি আমাকে দেখেন নাই, আমি আগে কি করব? সালাম করব। তাও তারা পারতেন না, তিনি দেখা মাত্র তিনি আগে সালাম করে ফেলতেন, কারণ এটি বরকতের একটি সালাম। আবু দাউদে এসেছে, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, আল্লাহর রহমতের সবচেয়ে কাছে হচ্ছে তারা যারা আগে সালাম করে। সালাম যে করে সে বিনয়, কারণ যারা অহংকারী তারা অপেক্ষা থাকে মানুষ সালাম করুক, না আমি আগে সালাম করব, এটা করে আমার আমিত্ব দূর হবে, আমার অহংকারী দূর হবে। এটি হচ্ছে মুবারাকাতুন তাইয়্যিবা, পবিত্র একটি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সালাম দিয়েছেন, এটি জান্নাতীদের সালাম। সুবহানাল্লাহ, জান্নাতীরা পরস্পর কি হবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে কোনো অনর্থক কথাবার্তা নেই, শুধু আছে সালাম আর সালাম। এমনকি জান্নাতের একটি নামই হচ্ছে দারুস সালাম। দারুস সালাম, জান্নাতের বেশ করে নামের মধ্যে একটি হচ্ছে দারুস সালাম, সালামের বাড়ি, সালামের আপনার বাসস্থান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দারুস সালাম, সেখানে যেন আমরা একত্রিত হতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। এই সালামটি এত মুবারক একটি কথা যে ইহুদিরা হিংসা করে, ইহুদিরা হিংসা করে। আমরা মুসলমানরা এত দামি জিনিস পাই, এটার কোনো কদর আমাদের কাছে নেই। ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা হাসাদাকুম ইয়াহুদু আলা শাইইন মা হাসাদুকুম আলা সালামি ওয়াত তামিন। কয়েকটা জিনিস ইহুদিরা আমাদেরকে হিংসা করে, একটা হচ্ছে সালাম, আমরা সাক্ষাৎ করি, সালাম করি, তারা এই জিনিসটা কেন পেল না, আল্লাহ এদেরকে এটা কেন দিলেন না, তারা হিংসা করে। আরেকটা হচ্ছে আমিন, ইমামের শেষে আমিন বললে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তারপর জুমার দিন, তারা পেয়েছে শনিবার, আমরা পেয়েছি জুমার দিন, তারা হিংসা করে। এভাবে বেশ কয়েকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হাদিয়া স্বরূপ। অতএব প্রত্যেকটা সাক্ষাতের শুরুতে ঘরে ঢুকেই প্রথম কি করতে হবে? সালাম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এভাবে পারিবারিক ঘরের আদাবগুলো আমি তোমাদেরকে শিখাচ্ছি, বিশদভাবে আমি আল্লাহ তাআলা বর্ণনা করছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন, এভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে আহকামগুলো, মাসলা মাসাইলগুলো, ঘরের আদাবগুলো, পারিবারিক এই সকল আদাবগুলো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি। ইউবাইয়িন, বায়ান করছি, কোনো কিছু আমি গোপন রাখছি না, যাতে করে তোমরা বুঝো, তা'কিলুন, বুঝো, অনুধাবন করো, তারপর আমল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সকল আদাব সম্পর্কে আমরা আলোচনা করলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ঘরে ঢুকে যে সকল আদাব আমরা আলোচনা করলাম, ঘরে ঢুকে পারমিশন নিতে হয়, বাচ্চাদেরকে, ছোটদেরকে, ঘরে যারা আছে তাদেরকে পারমিশনের, সালামের এই সকল আদাব শেখাতে হবে। অনুমতির আদাব, সালামের আদাব, খাবারের আদাব ইত্যাদি যত আদাব, শিষ্টাচার, নিয়ম, আহকাম আমরা শিখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি করে জানার ও মানার তৌফিক দান করুন, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন, যার যে নেক মাকাসিদ আছে, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, নিঃসন্তানদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।